হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 9 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্র ফার্স্ট সামেটিভ। তো তোমাদের আগের অনেকগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে। আজকে আমরা 11 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। তো দেখো তোমাদের জন্য যা এনেছি আজকে আমি ক্লাস 9 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্র ফার্স্ট সামেটিভ, যেটা আমাদের বলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, স্কুল 11, পেজ নাম্বার 174 175। এই যে দুই পেজে যে অঙ্কগুলো আছে স্কুল 11 সম্পূর্ণ সেটটা করে দেখাবো, সম্পূর্ণ স্কুলটা। তো তোমাদের যে স্কুলের নামটা এখানে আছে দেখো, গড়াবাজার আইসি ইনস্টিটিউশন। তাহলে স্কুলটা সম্পূর্ণ করে দেখাবো তোমাদের। তো তোমাদের যে বইটা আছে প্রশ্নবিচিত্র রায় মার্টিন, এই বইটা তোমাদের হাতে নিতে হবে এবং বইটা খুলে প্রশ্নগুলো দেখতে হবে। আমি প্রত্যেক ক্লাসে বলি যে বই হাতে নাও, আর আমার ক্লাস করার সময় বইটা পাশে রাখতে হবে এবং এই বই থেকে প্রশ্নগুলো ভালো করে বুঝে শুনে তারপরে অঙ্কগুলো বুঝতে হবে, ঠিক আছে? তো চলো আমরা দেরি করবো না, তাড়াতাড়ি করে ক্লাস শুরু করে দেবো। তোমরাও তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো একের প্রশ্নগুলো করাবো। একের প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো চলো একের 1 নম্বরটা আমরা করাই। তো দেখো আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ অঙ্কগুলো খুবই ভালো ভালো আছে। তো তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলো বুঝো। তো একের 1 নম্বরটা আছে 1/3 পাওয়ারে 1/3 মাইনাস 2 পাওয়ারে 1/3 সমান সমান a এর পাওয়ারে 1/3 প্লাস b এর পাওয়ারে 1/3 প্লাস c এর পাওয়ারে 1/3 আছে। আর আমাদের এটা দেওয়া আছে, আর মান বের করতে বলেছে b প্লাস c মাইনাস a, এর মান কত হবে। তো দেখো আমরা করছি কি, আমরা প্রথমে এখন লিখলাম। এখন আমরা এটাকে কি করব, এটাকে দেখবা। এই যে মানটা আছে যে হরটা, এটা লিখো। এর আমরা কি করব, a কিউব মাইনাস b কিউব। এই যে এটাকে a ধরলাম, a কিউব মাইনাস, আর এটা b। এই যে দেখো a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্রটা আমরা তৈরি করব। তোমাদের a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্রটা জানতে হবে। সূত্রটা আমি তোমাদের এখানে লিখে দেখাই দিয়েছি, a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ওকে, এই যে a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্রটা। চলো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তো আমরা লিখব a মাইনাস b, a হচ্ছে এই যে, b হচ্ছে এটা, দেখো a মাইনাস b ইন্টু a স্কোয়ার। এ লিখলাম, এ হচ্ছে 3 পাওয়ারে 1/3 a স্কোয়ার প্লাস এ বি, দেখো এ বি, এই দেখো এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একদম যে সূত্রটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন চলো সরল করে নিই আমরা। তা দেখো তো আমরা করব কি, এই জায়গাটা সরল করব, এই জায়গাটা সরল করব না। এখানে দেখো এটা যদি দেখো, এটা 3 3 কেটে যাচ্ছে, এটা 3 3 কেটে যাচ্ছে, তাহলে এখানে 3 মাইনাস 2। ওকে, আর নিচে দেখো এটাকে আমরা এই নিচে নামিয়ে দেবো। এই কাজটা কিন্তু করবা, ঠিক আছে? এটাকে নিচে নামিয়ে দিলাম, আর এটা তো উপরে থেকে গেল। এটা দেখো পাওয়ারগুলো কেটে গেল, 3 মাইনাস 2 হয়ে গেল। আর এটা আমাদের থাক ডান দিকে, সরলটা করে নাও। এটা দেখো, এটা আমাদের কত হবে, এখানে কিন্তু কত দেখো, এটা কিন্তু আমাদের কি হচ্ছে, এটা আমরা কাটাকাটি যাবে না, এখানে তোমরা করবা 2/3, এভাবে করে নিতে পারবা প্লাস। আর এখানে দেখো পাওয়ারটা যখন সমান আছে, তাহলে তোমরা কি করবা, 3 গুণিত 2 করে পাওয়ারটা বাইরে, 1/3 পাওয়ারটাকে বাইরে করতে পারবা। আর এটা 2 এর পাওয়ারে কত করতে পারবা, 2/3। দেখো এই যে পাওয়ারগুলো আছে না, পাওয়ার গুণ হয়, 1/3 গুণিত 2, তাহলে 2 একে 2, তাহলে 2/3 হয়ে যাবে। এইভাবে দাঁড়িয়ে গেলো জিনিসটা। আচ্ছা, উপরে 3 থেকে 2 1 হয়ে যাবে, আর নিচেরটা রেখে দেবো। দেখো এই জিনিসটা আমাদের মিলছে, তো আমরা এটাকে লিখতে পারবো 3 এর পাওয়ারে 1/3 মাইনাস 2 এর পাওয়ারে 1/3। আর এখানে করবা কি, এখানে দেখো এই যে 2টা, এই যে 3 এর স্কোয়ার করলাম, আর এটা 1/3, এভাবে একটু সাজিয়ে নিলাম, ঠিক আছে? এটা করা যাবে, তোমরা এটা গুণ করো, আবার 2/3 ফিরে পাবা, তাহলে এটা থেকে এটা করে নেব। আর এখানে এটা আমরা 6 করলাম 1/3, আর এটাকে একইভাবে এটার মতন আমরা করব, 2 এর পাওয়ারে 2টা নিয়ে আসলাম, আর পাওয়া বাইরে 1/3 করে দিলাম। এখন দেখো এর মানটা, এই যে দেখো তো এর মানটা হচ্ছে, এই যে বসিয়ে দেবো, এই যে এর মানটা একদম এটা আমরা বসিয়ে দিচ্ছি, যে এর পাওয়ারে 1/3, বি এর পাওয়ারে 1/3, সি এর পাওয়ারে 1/3।
আর এখানে দেখো এটা 9 হয়ে যাবে, 3-এর স্কোয়ার বলতে 9, 3×3 9, পাওয়ারে 1/3, 6-এর পাওয়ারে 1/3 প্লাস, আর এটা দেখো এখানে 2-এর স্কোয়ার আমরা 4 করে দিলাম, তাই না, আর 1/3 এভাবে সাজিয়ে নিলাম। এবার এখান থেকে কম্পেয়ার করে আমরা মানগুলো নিতে পারবো। তাহলে এখান থেকে দেখো তুলনা করে দাও, এই যে দেখো যেভাবে এইদিকে আছে একইভাবে এইদিকে সাজানো আছে, দেখো পাওয়ারগুলো মিলে গেছে। তাহলে এর মানটা বলবো 9, বি এর মানটা 6 বলবো, সি এর মানটা 4 বলবো। তাহলে এ সমান সমান আমরা এখান থেকে নিয়ে নেবো 9, বি নিয়ে নেবো এখানে 6, আর সি নিয়ে নেবো 4। দেখো এভাবে এ বি সি এর মানগুলো বের করে নিলাম। এখন যে আমাদের এর মানটা বের করতে বলেছি, এর মানটা বের করার চেষ্টা করবো। বি প্লাস সি মাইনাস এ, এর মানটা বলেছে কত হবে, চলো বসিয়ে দিই মানগুলো। দেখো বি বলতে আমরা বলেছি এখানে 6, এই যে বি এর মানটা 6, এগুলো হচ্ছে সম্ভাব্য মান, তাই না, মানগুলো আমরা কম্পেয়ার করে নিয়েছি। আর সি হচ্ছে আমাদের 4, আর এ হচ্ছে আমাদের 9। এটা কত, এটা হয়ে গেল আমাদের 10 মাইনাস 9, বিয়োগ করে কত 1। তো দেখো তো 1 আমাদের কি আছে অপশানে, 1 কিন্তু অপশানে নাই। এ নম্বরে 0 আছে, বি নম্বরে -1 আছে, সিতে আছে 2 আছে। তার যেহেতু অপশানগুলো মিলছে না, তাহলে ডি নম্বর যে বলেছে কোনোটি নয়, তাহলে অ্যান্সারটা আমাদের ডি নম্বর হবে, কোনোটি অ্যান্সার মিলল না। তাহলে তোমরা অ্যান্সার ডি নাম্বার দিয়ে দিবা, কোনোটি নয়। আর দেখো 2-এর প্রশ্নটা বলছে দুটি অমূল্য সংখ্যার যোগফল কি হতে পারে। দুটি অমূল্য সংখ্যার যোগফল, অমূল্য তো আমরা তো নিতে পারবো, এই যে √2 প্লাস একটা √3 নিয়ে নাও, এদের যোগফল কী হবে, এটা কিন্তু একটা অমূলদ হবে। এই অমূলদ যোগ করে আমরা কী পেয়ে যাবো, অমূলদ। আবার যদি আমরা নিই, দেখো আমরা নিলাম একটা, নিলাম -√3 নিলাম, এটা একটা, আর একটা আমরা +√3, ঠিক আছে। তাহলে এদের আমরা যোগ করি, -√3 আলাদা, +√3 আলাদা একটা মান, এদের যোগ করে এটা তো কেটে যাচ্ছে, এটা একটা 0 চলে আসলো। তা দেখো দুটো অমূলদ আমরা নিয়েছি, এদের যোগফল করলাম, 0 পেয়ে গেলাম। তাহলে 0 কি একটা, 0 কিন্তু আমাদের মূলদ সংখ্যা, এটা মূলদ হয়ে গেল। তাহলে আমরা কি পেয়ে গেলাম, দুটি অমূলদ সংখ্যার যোগফল আমরা মূলদও পাচ্ছি আর অমূলদও পাচ্ছি। তাহলে অ্যান্সারটা কোনটা দিবা, সি নাম্বার দিবা, মূলদ বা অমূলদ দুটোই হবে। তাহলে অ্যান্সার তোমরা সি দিবা। এবার দেখো 3-এর প্রশ্নটা আমাদের এখানে দেওয়া আছে এক্সের পাওয়ার এক্স তার পাওয়ারে 5/4 সমান সমান এক্সের পাওয়ার এক্স তার পাওয়ার আবার 5/4 এরকম আছে। তো আমাদের এখান থেকে এক্সের মানটা বের করতে বলেছে। তো দেখো আমরা সূচকের অঙ্ক আছে, সূচকের নিয়মে সরলটা করি। তার আবার লক্ষ্য করে এখানে যে এই যে এক্স পাওয়ার এক্স আছে আবার পাওয়ার, তাহলে আমরা মূল সংখ্যায় যে এক্সটা রেখে দিলাম, আর এই যে পাওয়ারগুলো আছে পাওয়ার গুণ করব। এবার এই দুটো যদি গুণ করো তো পাবা কত, 5x পেয়ে যাবা, 5x/4, এই যে এক্সটা 5-এর সঙ্গে গুণ হয়ে যাবে, ঠিক না। তাহলে এই যে তোমাদের বলে দিচ্ছি এখানে যে এক্স গুণিত, এই যে এটাই গুণ করবা, তাহলে এক্স গুণিত 5/4, তো এটা গুণ করলে কত হবে, 5x/4, এই যে দেখো পাওয়ার পরে গুণ। আচ্ছা, এবার এখানে তো কিছু কাজ করা যাচ্ছে না, এখানে যেটা আছে সেটা আমরা লিখে দিলাম। এই যে এবার আমরা কি করব, দেখো এই যে মূল সংখ্যা এক্সকে মূল সংখ্যা ধরো, তাহলে মূল সংখ্যা সমান, তাহলে পাওয়ার কি করব, সমান করে দেবো এই পাওয়ারটা আর এটাকে নিয়ে নাও একসঙ্গে, এটা পাওয়ারটা। তাহলে অতএব আমরা এই যে পাওয়ারটা আছে 5x/4, আর এখানে এক্সের পাওয়ার যেটা আছে x⁵ তাহলে আমরা লিখে দেবো x⁵ এই যে দেখো পাওয়ারগুলো আমরা সমান করে দিলাম, মূল সংখ্যা সমান তো পাওয়ার সমান। এবার এখান থেকে আমরা এক্সের মানটা বের করার চেষ্টা করব। আচ্ছা, আমরা ডান দিকাটা বাদিকে নিয়ে আসি, বাদিকাটা ডান দিকে নিয়ে আসি। তাহলে এক্সের পাওয়ারে 5/4 সমান সমান এদিকে ছিল 5x আর 4, এক্সের পাওয়ারে 5/4 আর এক্সটাকে আমরা নিচে নামিয়ে দিলাম, আর এখানে 5/4 আমরা লিখে দিলাম। ওকে, এবার এখানে লক্ষ্য করো কী করছি আমরা, এখানে মূল সংখ্যা সমান, তাহলে পাওয়ার বিয়োগ করি, তাহলে এখানে 5/4 আর এটা -1 হয়ে যাবে, কারণ এক্সের পাওয়ারে 1 আছে। তাহলে এই যে এইটা 5/4 আর 1 বিয়োগ করলাম, আর এদিকে আমাদের 5/4। আচ্ছা, তাহলে এখানে দেখো এক্সের পাওয়ারে, দেখো পাওয়ারগুলো এখানে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো তাহলে কত হবে, আমি এখানে দেখে দিচ্ছি। এই যে আমাদের আছে 5/4 - 1, এখানে 4 লসাগু করো, তাহলে এটা আমাদের 5 নেমে যাবে, এটা 4 × 4, তাহলে এটা কত পেয়ে যাবো 1/4। তো দেখো এক্সের পাওয়ার আমরা পেয়ে গেলাম 1/4, আর এদিকে তো আমাদের 5/4 আছে, 5/4 লিখে দিলাম। এক্সের মান বের করতে বলেছে, দেখো এক্সটা রাখলাম, আর 1/4 পাওয়ারটাকে আমরা ডান পক্ষে নিয়ে যাব। তাহলে পাওয়ার যদি তোমরা ডান পক্ষে নিয়ে আসো 1/4টাকে, তাহলে এখানে পাওয়ারটা উল্টে যাবে, মানে 4/1, 4/1 বলতে 4, 1/4 পাওয়ারটা এদিকে এসে 4 হয়ে গেল। তাহলে বা x সমান
এবার 5-এর পাওয়ার এই যদি 4 থাকে তাহলে 5টা 4 বার গুণ হবে, 5টা 4 বার গুণ করবা, এটা 625 পাবা। আর 4টেও 4 বার গুণ হবে, 3 বার গুণ করলে 64, আবার 4 দিয়ে গুণ, 4 4 16, আর 4 6 24, 24 আর ওদিকে 1 25, 256। তো এটা পেয়ে যাবে আমরা কত, 256। তো দেখো এক্সের মান কিন্তু পেয়ে গেছি 625/256, এটা আমাদের অ্যান্সার। তো দেখো এটা অপশান মিলছে আমাদের বি নাম্বারটা, তার অ্যান্সার বি। দেখো 4-এর প্রশ্নটা, তো এখানে 4 নম্বর প্রশ্নটা বলেছে এক্স অক্ষের উপর এমন কতকগুলি বিন্দু আছে যাদের 2,3 বিন্দু থেকে দূরত্ব সি, যেখানে সিটা বলেছে 3-এর চেয়ে ছোট, তাদের সংখ্যা এখানে কোনটা হবে। তো দেখো তো কী বলেছে, এক্স অক্ষের উপর বিন্দু বলেছে, তাহলে আমরা এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ নিলাম। দেখো এক্স অক্ষের উপর বিন্দু থেকে আমাদের কোন বিন্দু, এই যে 2,3, তাহলে 2,3 এখানে নিয়ে এলাম, এই জায়গায় 2,3, তাহলে 2,3 দেখো এই মানটা হচ্ছে এই যে এক্স অক্ষ থেকে যে দূরত্বটা, এটা কিন্তু আমাদের 3 একক, যেহেতু এখানে 3 আছে, এদিকে 2 এদিকে 3, তাহলে এখানে দেখো আমাদের যে দূরত্ব এই যে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু থেকে একটা দূরত্ব, এই বিন্দুর দূরত্ব আমাদের কী বলেছে, সি বলেছে, এই যে এটা সি, কিন্তু সিটা কী বলেছে, আবার সিটা কিন্তু 3-এর চেয়ে ছোট, তাহলে এটা তো আমাদের অসম্ভব হয়ে গেল, তাই না, এটা সম্ভব নয়, ঠিক আছে, এটা কি সম্ভব নয়। সি এর মান কিন্তু এখানে কত পাচ্ছি, 3 পাবো, কিন্তু সিটা কী বলেছে, 3-এর চেয়ে ছোটো, তাহলে এরকম আমরা কিন্তু এক্স অক্ষের উপর কোনো বিন্দু পাবোই না যার এখান থেকে দূরত্ব সি হবে, তাই না, এই যে এই বিন্দু থেকে দূরত্ব 2,3 বিন্দু থেকে দূরত্ব সি হবে, এক্স অক্ষের উপর কোনো বিন্দু পাওয়া যাবে না, কারণ এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর থেকে এই বিন্দুর দূরত্ব আমরা 3 একক পাচ্ছি, আর 3 এককের মানটা হচ্ছে কত, এটা হচ্ছে সি বলে দিয়েছে এই বিন্দু থেকে দূরত্ব, আর সি এর মানটা 3-এর চেয়ে ছোটো, 3 হবে না, তাহলে এটা হয় না, এটা তো সম্ভব নয়, তাহলে এক্স অক্ষের উপর এরকম কোনো বিন্দু পাওয়া যাবে না। তা তোমরা অ্যান্সারটা ডি নাম্বার দিবা, কোনো বিন্দু নেই এখানে, এক্স অক্ষের উপর কোনো বিন্দু নেই, তার অ্যান্সার ডি নাম্বার। দেখো 5-এর প্রশ্নটা বলছি এবিসিডি সামুদ্রিকের কোণ ডিএবি 70 ডিগ্রি এবং কোণ ডিসিএ 30 ডিগ্রি হলে কোণ এবিসি এর মান কত হবে। সামুদ্রিকের কথা বলেছে, তাহলে এই যে আমাদের একটা সামুদ্রিক, ছবিটা আমি এঁকে দেখাই, সামুদ্রিকের নাম এ বি সি আর ডি, তাহলে এই যে এবিসিডি সামুদ্রিক নিলাম, এখানে আমাদের বলেছে ডিএবি মানে এই কোণটা কথা বলেছে 70 ডিগ্রি, আর আমাদের মান বের করতে চেয়েছে এবিসি এই কোণটা চেয়েছে। দেখো আমাদের এখানে যে ডিসিএ বলেছে 30 ডিগ্রি, এই যে ডিসিএ এখান থেকে যে কোণটা আসবে এই কোণটা প্রয়োজন পড়বে না, দেখো আমাদের ডিএবি কোণটা দেওয়া আছে আর আমাদের এবিসি চেয়েছে, তাহলে এই কোণটা থেকে আমরা এই কোণটা কিন্তু পেয়ে যাব। ওকে, আমাদের এই যে ডিসিএ কেন দিয়েছে এখানে জানি না, তো ডিসি এর কোণের কোনো প্রয়োজন দরকার না এখানে। তো দেখো তো আমরা কী করে পেয়ে যাব এই কোণটা জানা, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি কোণ এবিসি। তোমরা লক্ষ্য করো এখানে আমাদের এটা সমান্তরাল আছে, সামুদ্রিক বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, এডি সমান্তরাল, এই যে এডির সঙ্গে বিসি সমান্তরাল, এবং আমরা এবিটাকে কিনে নেব ছেদক বা ভেদক যেটাই বলতে পারো। তাহলে সমান্তরাল সরলরেখা আর এই যে ছেদকটা এবি, সমান্তরাল সরলরেখা ছেদকের একই পাশে যে অন্তস্থ কোণ দুটি হয় এই কোণটা এদের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে, মানে কোণ ডিএবি প্লাস কোণ এবিসি এদের যোগফল কত পাবো, 180 ডিগ্রি। তাহলে এখানে এর মানটা দেওয়া আছে কত, কোণ ডিএবি 70 ডিগ্রি আর কোণ এবিসিটা দেখো বেরিয়ে আসবে, তাহলে কোণ এবিসি কোথায় যাবে, দেখো 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি দিকে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে 110 ডিগ্রি হয়ে যাবে। তা দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম এই কোণটা 110 ডিগ্রি। তাহলে তো আমাদের কোণ যে ডিসিএ, এই যে কোণটা বলেছিল এখান থেকে ডিসিএ, তা ওই কোণে তো প্রয়োজন নাই, তা আমরা এই কোণ থেকে তো পেয়ে যাচ্ছি। তা অ্যান্সার এটা দেখো, এটা কত নম্বর অপশানে মিলছে, আমাদের সি নম্বর অপশানে মিলেছে, তাহলে অ্যান্সার সি নাম্বার। এবার 6 নম্বর প্রশ্ন দেখো, আমাদের বলেছে এফএক্স বহুপদী সংখ্যামালার এফপি ইজিক্যাল টু 0, মানে এফপি ইজিক্যাল টু 0 বলে দিয়েছে, তাহলে এফএক্সের একটি উৎপাদক কোনটা হবে। তা দেখো এফপি 0 হওয়া মানে এখানে আমরা এক্সের মানে কী নেব, পি নিয়ে নেব, কারণ এক্স ইজিক্যাল টু পি হবে, তারপর তো আমরা এই যে এখানে এক্সের জায়গায় পি বসিয়ে আমরা ভাগশেষটা 0 পাবো, যদি উৎপাদক হবে আমাদের, তার উৎপাদকটা দেখো তো এক্স মাইনাস পি ইজিক্যাল টু 0, এটা আমাদের উৎপাদক আছে। এক্স পি যদি 0 হয় তাহলে এই যে বহুপদী সংখ্যামালা যেটা আছে এফএক্সের বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক এক্স মাইনাস পি পেয়ে যাবো, এক্স ইজিক্যাল
এক্স সমান সমান পি ধরে, তাই না? যেহেতু এক্স পি জিরো আছে, এক্স এর মান কী হবে? পি হবে। তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস পি একটা উৎপাদক পেয়ে গেলাম এফএক্সের, এই যে এফএক্স বহুপদী সংখ্যামালা। তাহলে উৎপাদকটা আমাদের হবে এক্স মাইনাস পি। দেখো এক্স মাইনাস পি কত নম্বর অপশানে আছে? তো এক্স মাইনাস পি আমাদের আছে বি নাম্বার অপশানে। তো তোমরা অ্যান্সারটা বি নাম্বার দিয়ে দেবা। এবার চলে আসলাম দুইয়ের প্রশ্নগুলো। তো দেখো দুইয়ের একের প্রশ্নগুলো করাবো। তো এখানে দেখো দুইয়ের প্রশ্নগুলো কিন্তু 2 মার্কের প্রশ্ন আছে। একের প্রশ্নগুলো সংক্ষেপে করা যায়, কিন্তু যে দুইয়ের প্রশ্নগুলো অত সংক্ষেপে করা যাবে না, একটু কিছু করে দেখাতে হবে। তো দেখো দুইয়ের 1 নম্বর প্রশ্নটা আমাদের কী বলেছে? এফ এক্স সমান সমান দেওয়া আছে, এফ এক্স কত আছে? এস স্কোয়ার মাইনাস 2x প্লাস পি, এটা এফ এক্স দেওয়া আছে। আবার জি এক্সও দেওয়া আছে, জি এক্স আছে আমাদের এস স্কোয়ার প্লাস 5x প্লাস আর। ওকে, এফ এক্স দেওয়া আছে এটা, জি এক্স দেওয়া আছে এটা। আমাদের বলেছে এই যে দুটো এফ এক্স এবং জি এক্সেরই একটি সাধারণ উৎপাদক যদি থাকে তাহলে সেটি বের করো, সাধারণ উৎপাদক বের করো এদের। তা আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি এই যে সাধারণ উৎপাদক, এই যে দুজনের এফ এক্স এবং জি এক্সের সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদকটাকে আমরা এক্স মাইনাস কী ধরে নেব? এখানে আমরা আলফা ধরে নিলাম, এক্স মাইনাস আলফা, ঠিক আছে? এটা ধরে নিলাম। তাহলে আমাদের কি দরকার? এই যে এক্স তো আছে, এক্স তো চলরাশি, তাহলে আমাদের আলফার মানটা বের করতে হবে, তাই না? তাহলে আলফার মানটা পেতে গেলে আমরা কি করব? আমরা এখন করব এই যে এখন এক্স মাইনাস আলফা ইজিক্যাল টু 0 নিয়ে নেব। তাহলে এখান থেকে এক্সের মানে কত হবে? আলফা। এখন এফ আলফা বের করো, তাহলে এখানে হবে আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা প্লাস পি প্লাস, আর এখান থেকে জি আলফাও বের করে নাও, জি আলফা। তারপর এখানে আলফা স্কোয়ার প্লাস 5 আলফা হবে প্লাস আর। ওকে, আচ্ছা। তা দেখো এরা তো উৎপাদক বলে দিয়েছে, তাহলে এরও মান 0 হবে আর এরও মান 0 হবে। তা দুজনের মান যদি 0 হয় তাহলে এদেরকে আমরা কী করতে পারবো? সমান করতে পারবো। তাহলে এখন দেখো তো আমরা সমান করে নিচ্ছি। তাহলে অতএব এই যে আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা প্লাস পি ইজিক্যাল টু আলফা স্কোয়ার প্লাস 5 আলফা প্লাস আর, ঠিক না? তো দুজনের মান 0, দুজনের মান 0 হলে এরা তো কি সমান তো হবে, এবং সাধারণ উৎপাদক আবার আলফা আছে, তাহলে এরা কী হবে? এই যে ভাগশেষগুলো সমান হবে। আচ্ছা, তো এখান থেকে দেখো তো আলফা স্কোয়ার কেটে গেলে আমাদের আলফার মানটা দরকার। এই যে আলফার মানটা যে পেয়ে যাবো তো আমরা সাধারণ উৎপাদক পেয়ে যাব। তাহলে এখানে এটা আমরা আলফাগুলো যদি বাঁদিকে নিয়ে আসি তাহলে কত হবে দেখো। আচ্ছা, এদিকে আমরা 5 আলফা আছে প্লাস আর, এটা আগে লিখলাম, আর মাইনাস 2 আলফা প্লাস পি এটা পরে লিখলাম। 5 আলফা এটা প্লাস 2 আলফা, এদিকে পি মাইনাস আর, তো এখানে আমরা 7 আলফা পেয়ে যাব আর পি মাইনাস আর, বা তাহলে আলফার মানটা দেখো পি মাইনাস আর নিচে 7। দেখো আলফার মান পেয়ে গেছি, তাহলে দেখো সাধারণ উৎপাদক কিন্তু পেয়ে গেলাম। তাহলে অতএব যে লিখে দাও সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক আমরা পেয়ে যাবো যে এক্স মাইনাস আলফা ধরেছিলাম, তাহলে আলফা জায়গায় মানটা বসিয়ে দাও পি মাইনাস আর বাই 7। এটাই হচ্ছে আমাদের কি এই যে এফ এক্স এবং জি এক্সের সাধারণ উৎপাদক, এই যেটা। দেখো দুইয়ের প্রশ্নটা আমাদের আছে 4 × 5 পাওয়ারে আছে এক্স সমান সমান 500। তো আমাদের মান বের করতে বলেছে এক্সের পাওয়ারে এক্স প্লাস এক্সের পাওয়ারে মাইনাস এক্স বাই 2, এর মান কত হবে? তো আমরা প্রথমে এখান থেকে এক্সের মানটা আগে বের করে নিই। দেখো 4 দিয়ে কাটাকাটি করে দাও, তাহলে এখানে 4 × 1 = 4, 4 × 2 = 8 আর 20, 4 × 5 = 20, 125 পেয়ে গেলাম। তাহলে 5-এর পাওয়ারে এক্স আর 125কে 5-এর কিউব করতে পারবা। এখানে 5 5 মূল সংখ্যা সমান, তাহলে পাওয়ার সমান মানে এক্স সমান 3 পেয়ে গেলাম। এবার মান বসিয়ে দাও এখানে যদি মানটা বসাও তাহলে দেখো এক্সের জায়গায় 3 আবার 3, আর এখানে এক্সের জায়গায় 3 আবার এক্সের জায়গায় -3, আর এখানে 2, ঠিক আছে? এই যে মাইনাস ছিল এক্সের জায়গায় 3 বসিয়ে দিয়েছি, এভাবে হয়ে গেছে। এখানে তো 3-এর পাওয়ার ভাঙলে এখানে 27 পেয়ে যাবো, 3-এর কিউব 27, আর এখানে দেখো এটা মাইনাস আছে, তো এটাকে তোমরা 1/3-এর পাওয়ারে 3 এভাবে ভেঙে নিতে পারো। মাইনাস পাওয়ারের জন্য 1/, হয়ে যায়, আর নিচে আছে 2, আর এখানে দেখো এটা আমাদের কত হবে? দেখো এটা আছে আমাদের 27, এটা 27 প্লাস, আর এটা এই যে 1/, এটাও 27 হয়ে যাবে। আর 2টাকে আমরা কোথায় রাখবো? 2টাকে ধরে আমরা সামনে এখানে করে দিলাম, এই যে 1/2 সামনে করে দিলাম। ওকে, তো 1/2 রেখে দিলাম। এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, এটা 27 গুণ করবা 729 পেয়ে যাবা। এই যে ভগ্নাংশে যোগ বিয়োগ 27 গুণ হবে, আর এটা মিলে গেলে 27 মিলে গেলে 1 নেমে যাবে। তাহলে এখানে 1/2 আর এটা ইন্টু গুণ করে দিলাম, তো এটা 730 পেয়ে যাবে বাই 27। 2 দিয়ে কাটাকাটি করে দাও, 2 × 3 = 6, 2 × 6 = 12, আর 2 × 5 = 10,
তা দেখো তো আমরা অ্যান্সারটা পাচ্ছি 365/27। 365/27 এর মানটা এটাই আমাদের অ্যান্সার। এখানে লিখে দেবো অ্যান্সার। আর দেখো 3 প্রশ্নটা আমাদের আছে x³ - 3x² + 3x + 7 সমান আছে x+1 * a² + bx + c। এটা আমাদের দেওয়া আছে। তা আমাদের মান বের করতে বলেছে a + b + c এর মানটা কত হবে। তাহলে আমরা দেখো কী করছি, প্রথমে আমরা এই দুটো গুণ করে নেব, রাশি গুণ ax³ + bs² + cx। x দিয়ে 3 জনকে গুণ করলাম, প্লাস এবার 1 দিয়ে গুণ করো, 1 দিয়ে গুণ করলে a² bx + c আর এই বসে যাবে। আচ্ছা, আমরা একটু সাজাবো, যেভাবে সাজানো আছে এখানে কিউব x³ আছে, s² x আর ধ্রুবক সংখ্যা এইভাবে আমরা তৈরি করছি। তো এটাতে আমাদের দেখো x³ প্লাস এখানে দেখো s² দু জায়গায় আছে, তাহলে এখানে b প্লাস এ রাখলাম আর s² কমন নিয়ে নিলাম এই দুটো থেকে, এটা আর এটা থেকে, এটাতে আমরা রেখে দিলাম। আর এখানে এই যে এখানে cx আছে আর bx, এখান থেকে x কমন নিব, তাহলে এখানে b + c করে দাও আর এক্সটাকে আমরা বাইরে রেখে দিলাম। আর এই ধ্রুবক সংখ্যা c এটা থাকলো আমাদের a এর মান, b এর মান, c এর মান বের করব, তারপরে এখানে বসিয়ে সলভ করে নেব। দেখো আমরা এখানে করবো কি, এবার যদি কম্পেয়ার করি, দেখো x³ তার সবগুলো সমান করে নেব। তাহলে এখানে a এর মানটা বলতে পারবো 1, তাহলে এখানে a সমান কত আছে 1, দেখো একটা মান পেয়ে গেলাম। এবার এই যে b + a, ঠিক আছে, এই যে s² সঙ্গে যদি তুলনা করো, তাহলে b + a এর মানটা তোমরা নিতে পারবে কত, এই যে -3 নিতে পারবা, ঠিক আছে। তাহলে আর এখান থেকে দেখো c এর মানটা, এই যে c এর মানটা যদি বলি, c এর মানটা কিন্তু তোমরা 7 নিতে পারবা। আমরা নিয়ে নিচ্ছি c এর মানটা 7, কম্পেয়ার করে ধ্রুবক সংখ্যা কম্পেয়ার করে। এবার এটা সমান করতে পারো বা এটা করতে পারো। তা আমরা যদি এক্সটাই সমান করে দিই, দেখো তো, তাহলে এক্সটা করলে কত হবে, এই যে b + c, এই যে এক্সটা করছি আমরা, তো b + c কে লিখতে পারবো 3 লিখতে পারবো, তাহলে এখানে 3 লিখে দিলাম। এখানে দেখো c এর মান পেয়ে গেছি, তো b এর মান তো পেয়ে যাবো, c এর জায়গায় c এর মানটা 7 বসিয়ে দিলাম, এখানে 3, তাহলে b কত পেয়ে যাবো, দেখো তো, এটা 3 - এটা 7 হয়ে যাবে, 7টা ওদিকে গিয়ে, তাহলে b এর মানটা পেয়ে যাবা -4 পেয়ে যাবা। তাহলে a এর মান পেয়ে গেলাম, c এর মান পেয়ে গেলাম, b এর মান পেয়ে গেলাম। এবার আমাদের মান যে বের করতে বলেছে a + b + c এর মান দরকার, চলো বসিয়ে দাও। এর মান পেলাম 1, b এর মান পেয়েছে দেখো -4 আর c এর মান পেলাম 7, এটা 1, এটা প্লাস মাইনাসে -4 হয়ে যাবে, +7, দেখো 7 আর 1 যোগ করে এটা 8 হয়ে যাবে, 7 1 যোগ করলাম আর -4 থেকে গেল, আর 8 থেকে -4 বাদ দাও, তাই কত হবে, এটা 4 হয়ে যাবে। দেখো a + b + c এর মান কত, 4 পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের এখানে বলেছে আর এর কোন মানের জন্য এই যে দুটো সমীকরণ আছে rx - 3y - 1 = 0, আর একটা সমীকরণ আছে 4 - r × x - y + 1 = 0। এই যে দুটো সমীকরণ আছে, এই দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না আর এর কোন মানের জন্য। আচ্ছা, সমাধান থাকবে না, দেখো কোন শর্তে, আমরা লিখব সমাধান থাকবে না যদি দেখো এক্সের সহগের অনুপাত, এক্সের সহগ এখানে আর আছে বাই, আর এখানে এক্সের সহগটা আছে 4 - r, এক্সের সহগের অনুপাত সমান হবে ওয়াইয়ের সহগের অনুপাত, ওয়াই সহগ এখানে -3 বাই, আর এখানে ওয়াইয়ের সহগটা এই যে -1, এই যে এদের অনুপাত। দেখো অনুপাত বলতে বাই মানে অনুপাত, এক্সের সহগ এদের অনুপাতগুলো আর ওয়াইয়ের সহগের অনুপাতগুলো সমান হবে এবং অসমান হবে ধ্রুবক সংখ্যার অনুপাত। তো ধ্রুবক সংখ্যা বলতে এখানে -1 আর এখানে আছে কত, এখানে আছে আমাদের দেখো +1, দেখো অসমান আছে এরা, কিন্তু এরা সমান হবে। সমাধান থাকবে না এই শর্তে, এই শর্ত যদি স্যাটিসফাই হয় তখনই বলবো এই দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না, তাহলে এটা হবে। তাহলে এখান থেকে আর এর মানটা বের করতে বলেছে, আমরা এই দুটো যে সমান আছে এখান থেকে নিয়ে নেব, আর এর মানটা পেয়ে যাবো। তাহলে r/4 - r সমান মাইনাস কেটে তো এখানে 3 থেকে গেলো শুধু, দেখো তো এটা আমরা নিয়ে এলাম এখান থেকে। সেখান থেকে যে বর্গীকরণ করা হয় তাহলে দেখো কত হবে। তাহলে এখানে আমরা এই যে দেখো r কে r আর 3 দিয়ে এটা বর্গীকরণ হবে, 3 4 12 -3r। তাহলে এখানে আমরা পেয়ে যাবো এই যে r, এটা +3r, এটা 12, এটা হবে দেখো কত হবে, এটা আমাদের কত 4r হবে, এটা হবে 4r, এদিকে আছে 12, 4 দিয়ে কাটাকাটি করে দাও, 4 3 12, তাহলে r এর মানটা কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। তাহলে r এর মান বের করতে বলেছিল, তাহলে r = 3 পেয়ে গেলাম, এটা অ্যান্সার। দেখো 5 প্রশ্নটা এখানে বলেছে ABCD সামান্তরিকের কোণ A ও কোণ B কোণের সমদ্বিখণ্ডক দ্বয় CD বাহুর উপর E বিন্দুতে মিলিত হয়। BC বাহুর দৈর্ঘ্য 2 সেমি হলে AB বাহুর দৈর্ঘ্য কত হবে।
সামুদ্রিকের ছবিটা আমরা এঁকে নেব। দেখো, আচ্ছা নাম দিয়ে দিই আমরা, এই যে আচ্ছা ওইখান থেকে নাম দিই, এটা বি, এ বি সি আর ডি, ঠিক আছে। এই যে এ বি সি ডি আমরা একটা সামুদ্রিক নিলাম। এখন আমাদের প্রশ্ন বলেছে এ কোণের আর বি কোণের সমদ্বিখণ্ডক এই যে সি ডি বাহুর উপর ই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এখানে আমাদের একটা দেখো যে এ কোণের সমদ্বিখণ্ডক আর বি কোণের সমদ্বিখণ্ডক আমরা এখান থেকে নিয়ে চলে গেলাম। এই যে দেখো এ কোণের সমদ্বিখণ্ডক এই আর বি কোণের সমদ্বিখণ্ডক বি, এখানে ই বিন্দুতে মিলিত হয়েছে সি ডি বাহুতে। আর আমাদের বিসি বলে দিয়েছে 2 সেমি, এই যে বিসি বাহুর দৈর্ঘ্য এটা 2 সেমি বলে দিয়েছে। তাহলে এই যে এ বি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, এ বি কত হবে, আমরা এ বি দৈর্ঘ্য বের করব, এ বি কত। দেখো তো আমরা কী করে বের করব, আমরা দেখো এখানে এই যে এইটা সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তা আমরা এখানে দেখো যেহেতু এই যে এইটা এই কোণ এই যে বিএডি এর সমদ্বিখণ্ডক, বিএডি এর সমদ্বিখণ্ডক, তার জন্য আমরা দেখো এই দুটো কোণ সমান হবে। আচ্ছা ওই কোণটার নাম আমরা দেখো কী দেব, এই কোণটার নাম আমরা বলে দেব বিএই, কোণ বিএই সমান, এই কোণের নামটা এটা বলে দাও, এই যে ডিএই, কোণ ডিএই, ওকে। আচ্ছা এবার এই দুটো কোণ যদি সমান হয়ে যায়, ঠিক আছে, এই দুটো কোণ সমান আমরা এখানে বললাম। আর এবার কি একে আমরা 1 নং নাম রেখে দিলাম। এবার দেখো এখানে আমরা এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ হবে, সমান হবে। কেন সমান, আমরা বলবো যেহেতু এ বি সমান্তরাল ডিসি, ঠিক আছে, সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে। তাহলে এ বির সঙ্গে সমান্তরাল ডিসি বলতে পারবো। আর এইটা দেখো তো একটা ভেদক আছে, এই ভেদক এই যে সমান্তরাল সরলরেখা দুটিকে ছেদ করেছে এ ও ই বিন্দুতে, তাহলে এই ভেদক। তাহলে এখান থেকে যে দুটো কোণ আছে এরা কিন্তু সমান হবে একান্তর কোণ অনুসারে। তাহলে অতএব তাহলে কোণ আমরা বিএই সমান আর এই কোণ আছে এই কোণের সমান, এটাকে নাম দেব আমরা কোণ এ ই ডি, এই দুটো কোণ সমান হবে, একে 2 নং নাম। এবার দেখো 1 ও 2 থেকে আমরা কী পেয়ে যাবো, দেখো এই যে কোণ বিএইর মান এই যে এটা কোণ ডিএই, আর এখানেও বিএইর মান হচ্ছে কোণ এইডি। তাহলে এদিকে দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান। তাহলে এখানে আমরা বলবো 1 ও 2 থেকে আমরা কি পেয়ে যাবো, আমরা পেয়ে যাবো এই যে এরা সমান, তো এরা সমান হবে কোণ ডিএই সমান কোণ এইডি, ঠিক আছে, এই দুটো কোণ সমান। মানে এই যে দেখো ডিএই এই কোণটা আর এখানে এইডি এই কোণটা, এই দুটো কোণ সমান। তাহলে দুটো কোণ সমান হলে দেখো তো আমার ত্রিভুজের ধর্ম অনুযায়ী এই দুটো বাহু সমান হয়ে যাবে, তাই না, তাদের বিপরীত বাহুগুলো সমান। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো এই যে এডি সমান এই যে এডি সমান ডি, এই দুটো বাহু সমান হয়ে গেল। আচ্ছা একইভাবে দেখো তো, একইভাবে যেভাবে এই ত্রিভুজ থেকে এই দুটো সমান করলাম, একইভাবে এই দুটো কোণ সমান হয়ে যাবে, একইভাবে আমরা বলে দিতে পারবো। তো আমরা বলবো একইভাবে আমরা লিখতে পারবো বিসি সমান কত, এই যে সি, এই যে বিসি সমান সি, একইভাবে হয়ে যাবে, যেভাবে এটা প্রমাণ দেখালাম একইভাবে এটা প্রমাণ দেখানো যাবে, ওকে। আচ্ছা এখন আমরা কি নিব, এখন আমরা বলবো এই যে এ বি সমান কি আছে ডিসি, এই দুটো বাহু সমান আছে। তাহলে আমরা এখানে এ বি সমান দেখাবো। এখন বলবো এ বি সমান এই যে ডিসি। তাই এবার ডিসির জায়গায় আমরা লিখতে পারবো ডিই প্লাস এসি, তাই তো, এই যে ডিই প্লাস এসি। আচ্ছা এখন দেখো ডি এর মানটা আমরা এই যে ডি এর মানটা এডি বলতে পারবো, ডি এর জায়গায় এডি বলে দিলাম। আর এই যে ইসির মানটা বিসি বলতে পারবো, এই যে ইসি বা সি এর মানটা বিসি, তাহলে এর মানটা কিন্তু পেয়েছি, এটা হচ্ছে বিসি, এই যে বিসি। এবার দেখো এই যে এডি প্লাস বিসি, দেখো এখানে আমরা বিসির জায়গায় আমরা কি বলতে পারবো, আমরা এই যে এডি জায়গায় বিসি বলতে পারবো, কারণ এডি আর বিসি কিন্তু সমান। তাহলে এডির জায়গায় আমরা বিসি বলে দিলাম, আর বিসি থাক। এবারে বলবো যেহেতু
যেহেতু এডি সমান বেশি, কারণ এটা দেখো সামুদ্রিকের বিপরীত বাহু কী হবে, সমান হবে, সামুদ্রিকের বিপরীত বাহু সমান, তাহলে এডি জায়গায় বিসি লিখে দিলাম। তো এটা হয়ে গেল আমাদের 2BC। তাহলে 2 ইন্টু বিসি, দেখো বিসির মানটা আমাদের এই যে কত 2 দেওয়া আছে, তাহলে বিসির মানটা 2, তাহলে কত হবে 4। তাহলে এবির মান কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম, বাস এটা আমাদের অ্যান্সার। এই যে এবির মান চেয়েছিল, তাহলে এবির মানটা পেয়ে গেলাম 4। এখানে আমরা একক লিখে দেবো, যেহেতু এখানে আমাদের এককটা সেমিতে আছে, তাহলে 4 সেমি, 4 সেমি অ্যান্সার। দেখো 6 প্রশ্নটা বলেছে 3/7 ও 4/7 এর মধ্যে 3টি মূল সংখ্যা বের করতে বলেছে। তা দেখো তো আমরা 3টি মূল সংখ্যা, একে আমরা 4 দিয়ে গুণ করি, হরটাকে বড় করব এবং সমান হর করতে হবে। আর এখানে যে 28 বাড়ি, তো এখানেও 4 দিয়ে গুণ, আর এখানে আমরা 4 দিয়ে গুণ করে দেবো। এটা হবে 3 4 12, এটা 28, আর এটা 16, আর এটা 28। এবার দেখো 12 আর 16 এর মধ্যে কিন্তু 3টি পাবো, তাহলে আমরা বলে দেবো অতএব 3/7 ও 4/7 এর মধ্যে 3টি মূল সংখ্যা। দেখো আমরা লিখতে পারবো, দেখো এর চাই বড় এর চাই ছোটো নাও, এদের মধ্যে পাওয়া মানে এদের মধ্যে পাওয়া। তাহলে এখানে তোমরা নিয়ে নেবা 13/28, একটা নিয়ে নাও 14/28, তারপরে 15/28। এই যে দেখো, তাহলে এই হয়ে গেল আমাদের 3টি মূল সংখ্যা 3/7 ও 4/7 মধ্যে। এবার দেখো 7 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে y = -x, এই যে আছে সমীকরণটি, এই সরলরেখার ওপরে -7,5 এবং একটা বিন্দু আছে, এই যে -7,5, এই যে বিন্দু, এই বিন্দুটির প্রতিবিম্ব কি হবে তা লিখতে বলেছে এই সরলরেখার উপর। তাহলে দেখো তো এই সরলরেখাটা আমরা যদি সমীকরণ তৈরি করি, সেটা হবে আমাদের x + y = 0। তাহলে এই সরলরেখার যদি লেখচিত্র তৈরি করো, তাহলে এইভাবে লেখচিত্র পাবো। আমরা x অক্ষ y অক্ষ তৈরি করি, y অক্ষ এটা হচ্ছে আমাদের x অক্ষ, তাহলে লেখচিত্রটা এভাবে চলে যাবে। ঠিক আছে, এটা তোমরা লেখচিত্র তৈরি করো, তাহলে এইভাবে যাবে, কিন্তু এইভাবে যাবে না, এইভাবে যাবে। তাহলে আমরা এই যে এইভাবে করে লেখচিত্রটা তৈরি করে দিলাম, এই যে চলে গেল এইভাবে। ঠিক আছে, এই যে আমাদের এটাকে দেখালাম, এই সমীকরণটা কত, এই সমীকরণটা হচ্ছে এই যে y = -x। ঠিক আছে, এই সমীকরণ লেখচিত্রটি এই যে এটা। এবার দেখো এই বিন্দুটা, এই বিন্দুর প্রতিবিম্ব এই সরলরেখার উপরে। তা দেখো প্রতিবিম্ব বিন্দু আমরা দেখাবো, আমরা এভাবে এখানে একটা বিন্দু দেখাচ্ছি, এই যে দেখো, তাহলে এখানে বিন্দুটা আমরা নিয়ে নেবো কত, এই যে -7,5। এই বিন্দুর প্রতিবিম্ব বিন্দু এটা বিন্দু পেয়ে যাবো। এটা যদি পি বিন্দু হয়, তাহলে হবে আমাদের P', এই বিন্দুটা বের করতে হবে। ঠিক আছে, তা দেখো তো এটা কিন্তু সবসময় কী হবে, এই যে আমাদের এই লেখচিত্র, এই সরলরেখার লেখচিত্রের উপর এই যে আমাদের P এবং P', এই যে আমাদের লেখচিত্রটা, এও কিন্তু আমাদের কী হবে, এরপর লম্ব হবে, এই পরস্পর দুজনের লম্ব। এখানে আমরা টি নাম দিয়ে দিলাম, এই যে টি। তাহলে দেখো এই যে আমাদের যে P এবং P' যে লেখচিত্র আছে, এই লেখচিত্রের সমীকরণটা কী করে পাবো, এই সমীকরণটা পাওয়ার জন্য তোমাদের কাজ করতে হবে এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণটা, তো লম্ব হয়ে গেছে দেখো, এরপর এ কিন্তু লম্ব, সবসময় লম্ব থাকবে। আর এখানে এই যে P বিন্দুটা, এদিকে পিটি যতটা হবে, এদিকে P' ততটাই হবে, ডিস্টেন্সটা কিন্তু সমান হবে। তাহলে এখানকার বিন্দুটা আমাদের চাই। তাহলে আমরা কী করব, এই যে সমীকরণটা আছে, এই যে সমীকরণটা লেখচিত্রটা, এই লেখচিত্রের উপর লম্ব সরলরেখার সমীকরণটা বের করবো। তো এরপর লম্ব, ঠিক আছে, লম্ব সরলরেখার সমীকরণ, লম্ব সরলরেখার সমীকরণ। এটা ক্লাস 11-এর নিয়মে আছে, ক্লাস 11-এ উঠবা যখন তোমরা অঙ্ক নিয়ে পড়বা, তখন ভালো করে বুঝতে পারবা। তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনো সমীকরণের উপর বা কোনো সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণটা কী করে পাবা। দেখো এক্স, সেটা এইভাবে হবে সমীকরণটা, এখানে দেখাচ্ছি, দেখো, হ্যাঁ, আচ্ছা এখানে দেখাচ্ছি আমি। আচ্ছা এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, মানে এখানে দেখো, মানে সবগুলো চেঞ্জ হবে আর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এর সহগটা এখানে চলে আসবে, এর সহগটা এখানে চলে আসবে, এক আছে বলে কোনো পার্থক্য হলো না। আর এখানে যে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে তোমরা কে এনে নেবা। ঠিক আছে, এবার দেখো তো এই যেটা পেলাম, এই যে লেখচিত্রের সমীকরণটা পি এবং P', তাহলে এই সরলরেখার যে সমীকরণটা পেয়ে গেলাম এটা। এবার দেখো কী বিন্দুগামী আছে, এই বিন্দুটাগামী আছে, দেখো এটা -7। এখানে বলবো ইহা কত বিন্দুগামী, -7,5 বিন্দুগামী, এত বিন্দুগামী। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে কি এর মানটা বের করে নিই।
তাহলে এক্সের জায়গায় -7 মাইনাস ওয়াইয়ের জায়গায় 5, তাহলে কি, তাহলে এখান থেকে দেখো তো কে এর মানটা কত পাচ্ছি, কে এর মানটা পেয়ে যাবো -12। তাহলে সমীকরণটা দাঁড়িয়ে গেল কত, এক্স মাইনাস ওয়াই সমান সমান -12। এবার আমরা কী করবো, এই দুটো সমীকরণ সমাধান করবো, মানে ছেদবিন্দুটা বের করবো, তাই না। এবার ছেদবিন্দু আমরা কী করে পাওয়া যায়, এই যে দুটো সরলরেখার সমীকরণ তো আমাদের জানা হয়ে গেল, তাদের সমাধান করলেই এক্সের ওয়াই মান পেলেই আমরা ছেদবিন্দু পেয়ে যাব। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই = 0 সমাধান করবো, অপর নিয়মে করে নিব। এটা 2x, এটা আমাদের দাঁড়িয়ে গেল এটা -12, 2 দিয়ে কাটাকাটি করো, এটা হয়ে গেল দেখো এক্সের মানটা কত -6। তাহলে এক্সের মান যদি -6 হয়, ওয়াইয়ের মানটা বের করে নাও। তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটা কত পেয়ে যাবা, তো এখানে যদি -6 বসাই তাহলে ওই দিকে চলে যাবে, তাহলে ওয়াইয়ের মানটা কিন্তু 6 হয়ে যাবে। তাহলে এই যে বিন্দুটা এটা আমরা 6,6 পেয়ে গেলাম, না 6,6 না -6, এক্সের মান -6 পেয়েছি, তাহলে -6,6। ওকে, এবার আমরা দেখো এই যে এই বিন্দুর স্থানাঙ্ক ধরে নেব, এটা কিন্তু মধ্যবিন্দু, পি এবং পি ডি এসে এটা মধ্যবিন্দু, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি। আমরা বলবো ধরি নির্ণীয় প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক, সেটাকে আমরা ধরে নেব এইচকে। ওকে, এটা আমরা এইচকে নিয়ে নিলাম। এবার এইচ এবং কে এর মান দরকার, তো দেখো তো এখন এই যে পি এবং পি ড্যাশ বিন্দু দুটির মধ্যবিন্দু বের করব। তাহলে পি ও পি ড্যাশ এর মধ্যবিন্দু স্থানাঙ্ক, মধ্যবিন্দু স্থানাঙ্ক কীভাবে পাবো, দেখো এই যে এটা আমরা নিয়ে নিলাম, দেখো এইচকে, এটা হয়ে গেল আমাদের এইচকে। তাহলে এই যে এই দুটো বিন্দুর যোগফল /2, মানে এখানে পেয়ে যাবো এইচ যোগ হবে, তো এটা মাইনাস হয়ে যাবে -7, এইচ -7/2 কমা, এবার কে +5/2। এই যে দেখো মধ্যবিন্দু, যেভাবে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করে সেই নিয়মে। ওকে, আচ্ছা তোমাদের বলে রাখি যে দুটি বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক তোমরা যখন 3rd ইউনিট টেস্ট পড়বা, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে, তখন দেখবা যে তোমাদের এগুলো আছে, ঠিক আছে, সিলেবাসে। তো এখন থেকে তোমরা জেনে রাখো দুটি বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক এভাবে পাওয়া যায়। আর এখানে আমরা দেখো তো এই মধ্যবিন্দুটা আবার এর সঙ্গে সমান, তাহলে এখানে আমরা -6,6 এর সঙ্গে সমান করতে পারবো। তাহলে এবার দেখো আমরা এই যে এক্সের পার্টের সঙ্গে এক্সের পার্ট সমান করে নাও, তাহলে এইচ -7/2, তাহলে এটা -6, তাহলে এখান থেকে দেখো আমরা এইচ -7 সমান এটা -12, তাহলে বা এইচ সমান -12, এটা হবে +7। তাহলে এইচের মান কত পেয়ে গেলা, এটা যেহেতু এখানে বিয়োগ করো তাই এটা কত হবে -5। দেখো এইচের মান -5। এবার এই পার্টের সঙ্গে 6 সমান করব। আচ্ছা, তাহলে আমরা কোথায় দেখাই, এখানে দেখাই। তাহলে অতএব এই যে দেখো আমরা এই যে কে +5/2 এর মানটা আছে 6, তাহলে এখানে কে +5 12, তাহলে কে সমান এখানে দেখো 5টা বিয়োগ হয়ে 7 পেয়ে যাবে। দেখো এইচের মান আর কে এর মান পেয়ে গেছি। তাহলে এই যে নির্ণয় বিন্দুর এই যে দেখো এটা স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে আমরা এর স্থানাঙ্কটা কত পেয়ে গেলাম, দেখো এখানে বসিয়ে দিতে দাও, যেটা পেয়ে গেলাম আমরা এইচের মান -5 আর কে এর মান 7। এই যে তাহলে নির্ণয়, এখানে আমরা এটা ধরিটা কেটে দিলাম, এই যে নির্ণয় প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক কত এখানে বসিয়ে দিই, সেটা স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম এই যে কত -5,7। ঠিক আছে, এই হলো আমাদের এই বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক -5,7। ঠিক আছে, এইভাবে তোমাদের বের করে নিতে হবে। আচ্ছা, আমরা এই যে দুটি বিন্দুর মধ্যে মধ্যবিন্দু বের করলাম, পি এবং পি ড্যাশের মধ্যবিন্দু যেটা দেখালাম তোমাদের, দেখো যে এক্সের পার্টের যোগফল আমি যদি তোমাদের বলি, দুটো বিন্দু x1 y1 এরকম একটা বিন্দু আছে, আর একটা বিন্দু আমরা নিব x2 আর y2। এই দুটি বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক, ধরো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই যে দুটি বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক এ বি। ঠিক আছে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তাহলে এটা যে সি বিন্দু হয়ে যায়, তাহলে সি বিন্দুর যে স্থানাঙ্ক পেয়ে যাবা, মধ্যবিন্দু বের করার যে নিয়মটা, সূত্রটা, সেটা হচ্ছে x1 + x2, এই যে এক্সের পার্টের যোগফল /2। ঠিক আছে, এটা আমাদের 2 আছে, এই যে 2 কমা, আর ওয়াইয়ের পার্টের যোগফল /2, ওয়াইয়ের পার্টের এই যে যোগফল /2।
সেখানে আমাদের জায়গা শর্ট ছিল বলে দেখাতে পারিনি, তোমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে নিয়মটা, ঠিক আছে, এই যে এক্সের পার্টের যোগফল বাই 2 আর এই যে ওয়াইয়ের পার্টের এই যে ওয়াই দুটোর যোগফল বাই 2, এভাবে কিন্তু এখানে দেখিয়েছি আমরা নিয়মটা। এই যে এখানে এই দুটি বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক যেটা আমি দেখালাম তোমাদের, কত, এই যে -7 + h বাই 2 আর 5 + k বাই 2। সেখানে দেখো এইচটা আগে লিখেছিলাম, -7 পরে লিখেছিলাম, ঠিক আছে, মানে এটা আর এটা যোগ করেছিলাম বলে এখানে মাইনাস হয়ে গেছিলো। যাই হোক, তাহলে এইভাবে হবে কিন্তু নিয়মটা মধ্যবিন্দু বের করা। এটা স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার আছে এই বইয়ে, তোমাদের ক্লাস 9-এর বইয়ের শেষের দিকে দেখবা চ্যাপ্টারটা আছে। আগে তোমাদের দেখতে হবে নিয়মগুলো, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে, তো তোমাদের কিন্তু দেখে নিতে হবে। ওকে, এবার 3-এর 1-এর অঙ্কটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, পেজ নাম্বার 167 পাতার স্কুল 1, মানে প্রথম যে ক্লাসটা করেছিলাম আমরা, সেই প্রথম ক্লাসে তোমরা দেখবা যে 3 নম্বর অঙ্কটা আছে স্কুল 1-এর 3 নম্বর অঙ্কটা, একই অঙ্ক আমরা সেখানে কিন্তু করে দিয়েছি, একদম করা আছে অঙ্কটা। √5কে সংখ্যার কীভাবে দেখাতে হয় তোমরা প্রথম ক্লাসটা গিয়ে দেখে নাও। 3-এর 2 নম্বর প্রশ্নটা দেখো, বলছে আমাদের প্রমাণ করো দুটি মূলদ সংখ্যা এখানে আছে, ভিন্ন মূলদ সংখ্যা, দুটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে সেটা দেখাতে বলেছে। তাহলে আমরা প্রথমে ধরে নিই দুটো ভিন্ন মূলদ সংখ্যা, ধরি এ ও বি দুটি ভিন্ন মূলদ সংখ্যা, ঠিক আছে, ভিন্ন বলতে আলাদা আলাদা, ভিন্ন মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, এবং এখানে বিটা বড় নিলাম এর চেয়ে, বিটা এর চেয়ে বড়। এবার আমরা একটা সংখ্যা রেখা তৈরি করছি, দেখো অসংখ্য মূলদ সংখ্যা আমরা দেখাবো এ এবং বি এর মধ্যে। তাহলে দেখে সংখ্যা রেখার মধ্যে এই যে ছোটোটা বাঁ দিকে থাকবে আর বড়টা ডান দিকে থাকবে, এখানে বি নিলাম, এবং এ এবং বি এর মধ্যে একটা মূলদ সংখ্যা আমরা পেয়ে যাব a + b বাই 2, ঠিক আছে। এদের মধ্যে মূলদ সংখ্যা পাওয়ার নিয়মটা মধ্যে একদম মাঝখানে পাবো, এই দুটোকে যোগ করব, এ এবং বিকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা একটা মূলদ সংখ্যা পেয়ে যাবো। একইভাবে দেখো তো এখানে পেয়ে যাব, তাহলে এখানে আমরা দেখো কী পেলাম, আমরা এ ও বি এর মধ্যে একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা পেয়ে গেলাম কত, এই যে a + b বাই 2। এবার আমরা এই যে এর মধ্যে বের করব এ ও, এবার a + b এর মধ্যে একটি মূলদ সংখ্যা, তাহলে এদেরকে যোগ করব আর 2 দিয়ে ভাগ করব, তাহলে এদেরকে যে যোগ করো তাহলে দেখো a + b বাই 2, এই যে বাই 2, মানে এই দুজনকে যোগ করব 2 দিয়ে ভাগ করব, আর এখানে হবে a + b বাই 2 আবার বাই 2। ওকে, তাহলে এখানে একটা পেয়ে গেলাম, এখানে একটা বের করে নিই, এই যে এদের মধ্যে, তাহলে এখানে লিখব কার মধ্যে a + b বাই 2 ও b এর মধ্যে একটি মূলদ সংখ্যা। এখানে কীভাবে পাবো দেখো, a + b বাই 2 এর সঙ্গে এটা যোগ করব আর 2 দিয়ে ভাগ করব, এটা তো নিয়ম আমাদের মূলদ সংখ্যা বের করার। এদের মধ্যে পেয়ে গেলাম এই যে a + b বাই 2 + b তার আবার বাই 2। তাহলে এভাবে কিন্তু আমরা দেখো এখানে পাবো, এভাবে কিন্তু আমাদের কিন্তু চলতে থাকবে, অসংখ্য মূলদ সংখ্যা এদিকেও পাবো, এখানেও কিন্তু পাবো, আমরা অসংখ্য মূলদ সংখ্যা পাবো। তাহলে আমরা এইভাবেই আমরা দেখাতে পারবো এ ও বি এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। তাহলে এইভাবে, ঠিক আছে, এ ও বি এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা কি, এইভাবে ও বি এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা পাওয়া যাবে। এটাতে আমাদের বলেছিল, দেখো আমরা প্রমাণ করে দিলাম, প্রুফড। আমরা দেখাতে বলেছিল যে দুটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকে, সেটা প্রমাণ করে দেখো, আমরা এইভাবেই দেখে দিতে পারবো। আচ্ছা, 4-এর 1-এর অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 172 পাতার স্কুল যে 8 আছে সেখানে দেখবা 4-এর 1-এর অঙ্কটা আছে, একই অঙ্ক, তোমরা আগের ক্লাসে গিয়ে দেখে নাও অঙ্কটা। এবার দেখো 4-এর 2 নম্বর, তো এখানে আমাদের লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলেছে। দুটো সমীকরণ আছে, দুটো সমীকরণ লেখচিত্রের সাহায্যে এক্স এর মান আর ওয়াই এর মান বের করতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা কি করব, প্রথমে আমরা এই যে প্রথম সমীকরণ থেকে এক্স বা ওয়াইয়ের যে কোনো একটা মান বের করে নেব। তো চলো আমরা এক্স এর মানটা বের করি, ওয়াইয়ের মানটা যেহেতু মাইনাস আছে এক্স এর মানটা বের করার সুবিধা হবে। তাহলে আমরা এক্স এর মান বের করি, বা 3x, ওকে, বা 3x = 16, আর এটা আমাদের দেখো +5y হয়ে যাবে, বা x = 16 +
5y, আর নিচে কত পেয়ে যাবা, নিচে পেয়ে যাবা 3। এখন একটা ছক করবা, এভাবে করে একটা ছক করে নাও, এভাবে করে নাও, এখানে x এখানে y। তাহলে এবার আমরা দেখো বিন্দুগুলো বের করব। ওয়াইয়ের এমন কিছু মান নাও যেন 3 দিয়ে ভাগ যায়। তাহলে 0 থেকে শুরু করবা, 0 নিলে দেখো তো আমাদের এটা 16 দ্বারা ভাগ যাবে না, 0-এর পরে 1 নিয়ে নাও, তাহলে ওয়াইয়ের মানটা 1 নিচ্ছে। 1 নিলে 5 একে 5, এখানে গুণ হয়ে যাবে 5-এর সঙ্গে, 1 নিচ্ছে ওয়াইয়ের মানটা 5 একে 5, আর 16 আর 5 যোগ করো 21, 21কে 3 দিয়ে ভাগ করো, 3 7 21, দেখো ভাগ যাচ্ছে। তাহলে আমরা দেখো ওয়াইয়ের মানটা 1 নিতে পারবো। তাহলে একটা বিন্দু পেয়ে গেলাম 7,1। পরের দেখো আমরা ওয়াইয়ের মানটা আর ভাবা দরকার নাই, এখানে 3 আর 1 যোগ করে নাও, কত 4, ওয়াই 4। তাহলে এক্স কত হবে দেখো তো, তাহলে এখানে 4 বসাও, তাহলে 4 যদি বসাও তাহলে আমাদের কত আসবে, এটা 5 4 20, এটা 20, আর এদিকে 16, 20 আর 16 যোগ করে 36। তাহলে 36কে যদি 3 দিয়ে ভাগ করো তো কত বাবা, 36কে 3 দিয়ে ভাগ করলে 12 3 36, তাহলে দেখো 12, এখানে কিন্তু 12 পেয়ে যাবা, এক্সের মানটা 12। পরের মানটা দেখো, এবার এখানে 4 আর 3 যোগ করো, পেয়ে যাবা 7। তাহলে এখানে দেখো আমরা কত বসাবো, এই যে 7 বসালো পরে 7 5 35, 35 আর 16 যোগ করো, এটা পেয়ে যাবা 51 পেয়ে যাবা, 35 আর 16 যোগ করে কত 51, 51কে 3 দিয়ে ভাগ করবা, এটা কিন্তু 17 পেয়ে যাবা। দেখো 3টা বিন্দু পেয়ে গেছি, 7,1 আর 12,4 আর পেলাম 17,7। ঠিক আছে, এইভাবে করে 3টা বিন্দু বের করে নিতে হবে। একইভাবে আমরা এই যে এই সমীকরণ থেকে x এর মান বের করে 3টা বিন্দু বের করব। তো চলো আগে x এর মানটা বের করি, 2x = 5 + 9y। তাহলে x = 5 + 9y, আর নিচে 2, এখানে একটা ছক করে নাও। x y, ঠিক আছে। তাহলে y এর মান ধরো, এখানেও 1 নাও, তো এই যে 1 নিলে পরে 9 কে 9, 9 5 কত, 9 আর 5 হয়ে যাবে 14, তাহলে 2 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে y এর মান যদি 1 নিই, x এর মান কিন্তু 7। দেখো 7 আর 1 দেখো কমন বিন্দু চলে এসেছে। যদি একটা বিন্দু কমন আসে সাধারণ বিন্দু, তাহলে খুবই ভালো, কারণ আমরা সমাধান কিন্তু পেয়ে গেছি। লেখচিত্রের সাহায্যে সমাধান, যেটা x এর মান 7 বলে দেবো, y এর মান 1 বলে দেবো। ঠিক আছে, আমরা কিন্তু খুব ভালো যে একটা বিন্দু কমন নিয়ে আসার চেষ্টা করবা। পরেরটা দেখো, 2 আর 1 যোগ করো, এটা হবে 3, এই যে 2 1 3 আর 3 বসাও, 9 3 27, 27 আর 5 32, 32কে 2 দিয়ে ভাগ করো, 16 দিয়ে 32। তারপরে 3 আর 2 যোগ করে এটা 5 নিয়ে নাও, 9 5 45, 5 50, 50কে 2 দিয়ে ভাগ করে 25। তাহলে এখানে বিন্দুগুলো পেলাম 7,1, 16,3 আর 25,5। ঠিক আছে, দেখো বিন্দুগুলি পেয়ে গেলাম। এবার আমরা এই বিন্দুগুলি কী করবো, গ্রাফ খাতায় স্থাপন করব। তো চলো কীভাবে গ্রাফ খাতায় স্থাপন করতে হবে সেটা আমরা দেখাবো। তাহলে যে বিন্দুগুলো আমরা পেয়েছি, এই বিন্দুগুলো আমরা কি করব, গ্রাফ খাতায় স্থাপন করে দুটি লেখচিত্র পাবো। তো দেখো তোমরা গ্রাফ খাতায় তোমরা কিভাবে করবা সেটা আমি এখানে বোর্ডে দেখাচ্ছি। তো তোমাদের গ্রাফ খাতায় কী করতে হবে, x অক্ষ মাঝ বরাবর, গ্রাফ খাতায় মাঝ বরাবর এই যে y অক্ষ আর x অক্ষ এভাবে করে তোমরা টেনে নেবা। ওকে, আচ্ছা এখানে আমরা নাম দিয়ে দেবো, এই যে এভাবে তীর চিহ্ন করে দেবা, আর এখানে x নেবা, এটা এদিকে x ড্যাশ, উপরে y নাও আর নিচে y ড্যাশ, আর এই যে বিন্দুটা এখানে ও বিন্দু নাম দিয়ে দেবা। এবার ছক কাগজে যে ছোটো ছোটো যে বর্গক্ষেত্রগুলো আছে তাদের বাহুগুলোকে একক ধরে বিন্দুগুলো স্থাপন করবা। তো স্থাপন করে দেখবা যে 7,1 দেখো কোথাও এই জায়গা পেয়ে যাবে, 7,1 এখানে, আর গুনতে হবে 1 2 3 4 5 6 7, আবার উপরে 1 এখানে পেয়ে যাবা। এটা 12,4, আচ্ছা 12,4 কোথাও এখানে পাবা, এই জায়গায় পাবা। আর এটা 17,7 কোথাও এখানে পাবা। তাহলে বোঝা যাচ্ছে লেখচিত্রটা এইভাবে যাবে। তাহলে আমি তোমাদের এখানে দেখাচ্ছি, দেখো লেখচিত্রটা এটা এভাবে করে যাবে, এই যে। তো এইভাবে এই যে এই বিন্দুগুলো স্থাপন করে, প্রথম সমীকরণের বিন্দুগুলো স্থাপন করে যে লেখচিত্র পাবা, এইভাবে পেয়ে যাবে তোমরা। গ্রাফ খাতায় নাম AB দিয়ে দেবা। ওকে, আচ্ছা আমি প্রথম ক্লাসে কিন্তু করে দিয়েছি কিভাবে আঁকতে হয়, পুরো গ্রাফ খাতা নিয়ে তোমাদের কিন্তু দেখানো হয়েছে। যদি অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্টে জানাবা যে স্যার অসুবিধা হচ্ছে, তাহলে আমি আবার তোমাদের দেখিয়ে দেবো। এবার এই বিন্দুগুলো নিয়ে যদি আমরা আবার দেখাই, দেখো প্রথম এই বিন্দুটা তো এখানে পেয়ে যাবা, এই যে এই জায়গায় পেয়ে যাবা একটা বিন্দু। তারপরে বিন্দুটা 16,3, এই যে এটা যেটা এখানে হয় 16 3টা এখানে পেয়ে যাবা, এই জায়গায় পাবা। তারপর একটা 25 3, এই যে 25 আর 3 কোথাও এখানে 25 5 এখানে পেয়ে যাবা। তাহলে বোঝা যাচ্ছে এই যে এটা এইভাবে যাবে, এইভাবে করে চলে যাবে, মানে এটা যাবে এই যে এইখানে ছেদ করবে আর এইভাবে করে যাবে। তাহলে আমরা এটাকে এভাবে টানব,
এই যেভাবে। ওকে, তো এখানে তীর চিহ্ন দাও আর এইদিকে তীর চিহ্ন দিয়ে দাও। আচ্ছা, এটাকে নাম দিয়ে দেবা সিডি, এটা আমাদের সিডি। আর এই যে ছেদ করলো এটা পি বিন্দু দিয়ে দেবা। তাহলে পি বিন্দুটা হচ্ছে ছেদ বিন্দু, যেটা কমন বিন্দু পেয়েছো 7,1। এটা অনেক সময় ছেদ বিন্দু স্থানাঙ্ক জানতে চাই, তার ছেদ বিন্দু স্থানাঙ্ক যে পি বিন্দুটা 7,1। এভাবে তোমাদের গ্রাফ খাতায় দুটো লেখচিত্র এ বি আর সি ডি তৈরি করে নিতে হবে। তারপর তোমাদের লিখতে হবে অঙ্কন প্রণালী। চলো আমি দেখাচ্ছি তোমাদের এবার সুন্দর করে কীভাবে অঙ্কন প্রণালীটা লিখবা। প্রথমে হেডিং করো অঙ্কন প্রণালী। প্রণালী, এই যে দেখো অঙ্কন প্রণালী। লিখবা ছক কাগজের, ছক কাগজ বলতে গ্রাফ খাতা, গ্রাফ খাতাকে বাংলায় ছক কাগজ বলা হয়। ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে এক একক ধরে, ওই যে ছোটো ছোটো বর্গক্ষেত্রগুলো যে মাপগুলো নিয়ে আমরা গুনছিলাম 1 2 3 4, ওগুলো যে ছোটো ছোটো বর্গক্ষেত্রের বাহুগুলোকে এক একক ধরে এই যে বিন্দুগুলো স্থাপন করেছি, বিন্দুগুলো আছে 7,1, 12,4, 17,7 এবং এই যে বিন্দুগুলো 7,1, 16,3, তারপরে আছে 25,5। যে বিন্দুগুলি এখানে তন্ত না হবে, স্থাপন করে স্কেলের দ্বারা যুক্ত করে দেখো এ বি আর সিডি দুটো লেখচিত্র পেয়েছে। যুক্ত করে এ বি, এভাবে তীর চিহ্ন দিয়ে দেবা লেখচিত্র যেহেতু, এ বি ও সিডি, এই যে দেখো এ বি ও সিডি দুটি লেখচিত্র পেলাম। তাহলে এখানে দেখো লেখচিত্র দুটি পি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, ছেদ করেছে। তাহলে এখানে দেখো অতএব পি বিন্দুর স্থানাঙ্ক আমি যদি বের করি, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি কত, 7,1। এই যে কমন বিন্দুটি হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক। তাহলে এবারে অতএব দিয়ে নির্ণীয় সমাধান দেখো, সমাধান দেখো এক্সের মান এই যে 7, এই যে প্রথম মানটা এক্সের মান 7 আর ওয়াইয়ের মান, এই যে পরের মানটাকে ওয়াইয়ের মান বলা হয় 1। তাহলে এক্সের মান 7 আর ওয়াইয়ের মান 1। এই যে দেখো আমাদের সমাধান হয়ে গেছে, এটাই আমাদের অ্যান্সার। লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলেছিল, এক্সের মান ওয়াইয়ের মান আমরা বের করে দেখে দিলাম। দেখো সুন্দরভাবে অঙ্কন প্রণালী লিখে দিয়েছি। এত সুন্দর অঙ্কন প্রণালী তোমরা কোনো চ্যানেলে পাবা না, একমাত্র আমার চ্যানেলে, প্রদীপ স্যারের চ্যানেলেই পাবা। তার জন্য তোমাদের কি ভিডিওগুলোতে লাইক এবং ভিডিওগুলো শেয়ার করতে হবে এবং আমার চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। ওকে, তো চলো আমরা পরের অঙ্কে চলে যাই। চলে এসো 5-এর অঙ্কগুলো। তো 5-এর যে অঙ্কগুলো আছে আমাদের সমাধান করতে বলেছে, এক্সের মান ওয়াইয়ের মান বের করতে হবে। এখানে 4টা পদ্ধতি আছে, কোনো পদ্ধতি উল্লেখ করে দেয়নি, যে কোনো তোমরা পদ্ধতি প্রয়োগ করতে পারো। আমরা অপনয়ন করবো। দেখো তার জন্য আমরা কী করবো, সমীকরণ দুটোকে আগে সাজিয়ে নিই। আমরা এখানে দেখো বর্গগুণ করে নেব। তাহলে আমরা আগে 9x 9 দিয়ে গুণ করি, 9x প্লাস 9 দিয়ে 18, এই যে কোনাকুনি গুণ 9 দিয়ে। আর এবার 7 দিয়ে 7y 14, তাহলে 9x মাইনাস 7y। আর দেখো এইদিকে এসে এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, 18 বড়, মাইনাস 18 হবে যেহেতু, আর এটা বিয়োগ করলে কত হবে, 4 হয়ে যাবে এটা। এবার সাজিয়ে এভাবে 1 নং নাম আমরা দিয়ে দেবো। একইভাবে এখানে সলভ করে নাও, এটাকে যে বর্গগুণ করো তো এটা পাবা 2x মাইনাস 6, এটা হয়ে যাবে 1 দিয়ে y মাইনাস 3, এখানে হয়ে যাবে 2x মাইনাস y, এটা ওদিকে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে দেখো তো এর সঙ্গে যোগ বিয়োগ হয়ে মানে বিয়োগ হবে, সেটা তোমরা 3 পেয়ে যাবা। এটাকে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এখন আমরা কী করবো, এই যে 1 আর 2 সমাধান করব। দেখো তো
তাহলে এখানে আমরা গুণ চিহ্ন দিলাম, এখানে গুণ চিহ্ন দিলাম। অপনয়ন করার যে নিয়মটা, যে ওয়াইয়ের সহগ সমান করে দাও, এখানে 7 আছে, তাহলে এখানেও 7 নিয়ে আসো। তাহলে এখানে 7 দিয়ে গুণ করো আর একে 1 দিয়ে গুণ করো। তাহলে গুণ করলে পরে এটা তো 9x মাইনাস 7y সমান -4, তো 1 দিয়ে গুণ করে এটাই পাবো। আর এখানে যদি 7 দিয়ে গুণ করো, 7 দিয়ে 14x মাইনাস 7y, আর এটা 7 3 21। ঠিক আছে, 7 দিয়ে গুণ করা মানে সবাইকে গুণ করে নিতে হবে। এবার একই চিহ্ন হয়ে গেছে, চিহ্ন চেঞ্জ করো, মাইনাস আছে তাহলে প্লাস করে দাও। তাহলে এখানেও প্লাস আছে তো মাইনাস, প্লাস আছে তো মাইনাস, চিহ্ন সবাইকে চেঞ্জ করে নিতে হবে, একজনকে করলে সবাইকে করতে হবে। তো এটা কেটে গেলো, দেখো একে অপোনেন্ট বলে, ওয়াইকে অপোনেন্ট করলাম মানে কেটে দিলাম, এক্সের মান পাবো। তো এটা এখানে বিয়োগ হবে, 14 থেকে 9 বাদ, তাহলে আমাদের এটা হবে কত? এটা হবে আমাদের 5x। আর এখানে এটা আমার কাজ যোগ হবে, দুটো একই চিহ্ন আছে, এটা যোগ করে তোমরা কত পেয়ে যাবা? এটা পেয়ে যাবা 5। মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এখানে কাটাকাটি করো, এই যে দেখো এক্সের মানটা পেয়ে গেলাম 5। এই যে এক্স সমান 5 পেয়ে গেলাম। এবার আমরা ওয়াইয়ের মানটা বের করবো। এখন আমরা ওয়াইয়ের মানটা পাওয়ার জন্য কী করবো? এই যে এক্সের মানটা 1 নং সমীকরণে বসিয়ে দাও। তোমরা লিখবো 1 নং সমীকরণে এক্স সমান 5 বসিয়ে পাই। চলো বসাই আমরা। 9 ইন্টু এক্সের জায়গায় 5 মাইনাস 7y মাইনাস 4। আচ্ছা, এখানে আমাদের 9 5 45 মাইনাস 7y, এটা কত? মাইনাস 4 মাইনাস 7y, এটা মাইনাস 4, এটা মাইনাস 45, 7y মাইনাস 7y, এটা মাইনাস, এটা 49 পেয়ে যাবো। মাইনাস মাইনাস কেটে দাও, 7 7 49। তাহলে ওয়াইয়ের মান কত পেয়ে গেলা? 7। দেখো মান পেয়ে গেছে, একবার ভালো করে লিখে নাও। এক্সের মান পেয়ে গেলাম 5 আর ওয়াইয়ের মান পাওয়া গেল 7। এই যে দেখো, এটাই আমাদের সমাধান। 5-এর 2 নম্বরটা আমাদের সমাধান করতে হবে, এক্সের মান ওয়াইয়ের মান একইভাবে। তো আমরা এখানেও অপনয়ন করবো, 1 আর 2 নাম দিয়ে দাও, গুণ চিহ্ন গুণ চিহ্ন। চলো, এই ওয়াইকে সমান করতে গেলে দেখো এখানে বি আছে, তো এ দিয়ে গুণ করে এবি হবে, আর এ আছে তো বি দিয়ে গুণ করবো, এখানেও এবি হয়ে যাবে। তাহলে দেখো এই যে এ আছে বলে এর এটা এখানে, আর এই বিটা আছে না, বিটা এর এখানে, এভাবে যদি চেঞ্জ করে গুণ করো তাহলে তো সমান হবে। আচ্ছা, তাহলে এই দিয়ে যদি গুণ করি সবাইকে করবো, তাহলে আমরা পেয়ে যাবো এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই, আর এখানে এ হবে, বি দিয়ে গুণ করো, বি স্কোয়ার এক্স প্লাস এখানে এ বি ওয়াই, আর এখানে দেখো এখানে বি দিয়ে যদি গুণ করো এটা পাবা 2a বি স্কোয়ার হবে, এই যে বি 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 স্কোয়ার, আর নিচে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমাদের দেখো সাইন চেঞ্জ করতে হবে, প্লাস আছে তা মাইনাস, মাইনাস এখানে মাইনাস কেটে গেলো। এটা এখানে আমাদের দাঁড়িয়ে যাবে যে এ স্কোয়ার এক্স মাইনাস হবে এটা বি স্কোয়ার এক্স, এখন চিহ্ন এই মাইনাসটা নিতে হবে, আর এটা এ মাইনাস 2ab স্কোয়ার যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা কী করবো, এখানে আমরা এক্সটা যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দাঁড়াবে। এখানে একটু ভগ্নাংশে যোগ বিয়োগ করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ দিয়ে যদি গুণ করো এটা পেয়ে যাবা এ কিউব প্লাস এটা এ বি স্কোয়ার পাবা, আর এটা মাইনাস 2ab স্কোয়ার, এটা তো নেমে যাবে, এটা মিলে গেছে বলে। আচ্ছা, তাহলে এখানে দেখো তো, এখানে আমাদের দাঁড়াচ্ছে দেখো এই যে এ কিউব, আর এটা মাইনাস এ বি স্কোয়ার পাবা, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমরা কোথায় এখানে দেখাই, এই জায়গায় নিয়ে চলে আসছি, এই জায়গায় দেখা, বা এক্স ইন্টু, ভালো করে দেখি, দেখো এক্স ইন্টু আমাদের বাঁদিকে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, আর এখান থেকে তোমরা যদি কমন নিয়ে নাও, দেখো এ যদি কমন নাও তাহলে এখানে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে যাবো, আর নিচে তো আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার দেখো এখানে মিলে যাচ্ছে, তাহলে এখানে কেটে যাবে দুটো, তাহলে বা এক্সের মান পেয়ে গেল এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো একটা মান পেয়ে গেছো। এবার এই এক্সের মানটা 1 নঙে বসিয়ে ওয়াইয়ের মানটা বের করে নেব। তাহলে এখানে একটা ভাষা লেখো, 1 নং সমীকরণে এক্স সমান এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসিয়ে পাই। চলো মানটা বসাই।
তো দেখো এ গুণিত এই যে এক্সের জায়গায় এক্সের মানটা আমরা বসিয়ে দেবো, এ গুণিত এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিওয়াই। এটা বিওয়াইটা আমাদের এই যে বিওয়াইটা বসিয়ে দিলাম, আর সমান সমান 1 ছিল। চলো সরল করো, এটা আমাদের এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিওয়াই সমান সমান 1 বা বিওয়াই সমান সমান 1 মাইনাস এটা এদিকে আসলে পরে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা বিওয়াই ভগ্নাংশে যোগ বিয়োগ করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে 1 দিয়ে গুণ করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে বা বি ওয়াই সমান সমান পেলাম এখানে বি স্কোয়ার থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে বি বি কাটাকাটি করলে এখানে একটা বি থেকে যাবে, এখানে বি স্কোয়ার ছিল। তা দেখো ওয়াইয়ের মানটা কত পেয়ে গেলাম, বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো দুটো মান পেয়ে গেছি, এবার একসঙ্গে লিখে দাও। এফ এক্স সমান সমান পেয়েছো এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ওয়াইয়ের মানটা পেলা বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে দেখো আমাদের নির্ণয় সমাধান এক্সের মান আর ওয়াইয়ের মান। আচ্ছা, আর 6-এর অঙ্কগুলো দেখো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 6-এর 1-এর অঙ্কটা আছে এস স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু এস স্কোয়ার প্লাস 1 প্লাস 19 এস স্কোয়ার, ঠিক আছে? এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে। তো দেখো তো এটা আমাদের কি আছে, দেখো এটা এ এটা বি ধরে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, তোমাদের এখানে সূত্রটা যদি আমি বলি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র তোমরা লিখতে পারবা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা এখানে দেখো আমরা ফেলবো। তাহলে এখানে আমরা লিখবো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 এই যে এ আর বি, ওকে? আর এগুলো বসিয়ে তো যা আছে। আচ্ছা এখন দেখো এস স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, আচ্ছা এটা তো আমাদের মাইনাস 4 এস স্কোয়ার আর এটা 19 এস স্কোয়ার, এটা বিয়োগ হয়ে কত আসবে, এটা হয়ে যাবে আমাদের 15 এস স্কোয়ার হয়ে যাবে। তা দেখো আমরা একটু ব্যালেন্স করি, এটা 8x এস স্কোয়ার প্লাস 1, এখানে আমরা 16 এস স্কোয়ার নিয়ে নিলাম, ছিল তো আমাদের এটা যোগ বিয়োগ করে 15, তাহলে এখানে নিয়ে নেবো আমরা একটা এস স্কোয়ার। দেখো এই যে এটা যা হবে যোগ বিয়োগ করে এটা একই হবে, এটাও 15 আসবে, এখানেও 15 আসবে, তাহলে এভাবে একটু ব্যালেন্স করে নিতে হবে। এখন আমরা পূর্ণবর্গের প্রকাশ করবো। দেখো এটা এ স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে আমাদের এটা এস স্কোয়ার প্লাস 1, এটা বি এখান থেকে দেখো আমরা এটা 4x বি নিতে পারবো, এটা গুণ করে এটাই ফিরে পাবা। আর বি বলতে দেখো 4x তার হোল স্কোয়ার, আর এখানে আমাদের এস স্কোয়ার আছে আবার। দেখো এ স্কোয়ার এটা এ ধরে আর এটাকে বি ধরে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারবো কার সূত্র, এটা এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই যে সূত্র। আর এদিকে আমাদের আবার কী ছিল এস স্কোয়ার, আবার এটাকে এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। চলো তাহলে আমরা দেখো আমরা লিখবো এই যে এস স্কোয়ার প্লাস 1 প্লাস 4x ছিল আমাদের, এই যে এটা এ প্লাস বি হচ্ছে এক্স ইন্টু আবার এই যে দেখো এই যে আমাদের এটা পুরোটা লিখলাম মাইনাস বি, এটা মাইনাস বি এ প্লাস বি আর এ মাইনাস বি, ওকে? এটা হচ্ছে এ ধরে এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। সূত্রগুলো মনে রাখতে হবে, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এই সূত্রটা তোমরা সবাই জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি। তো এখানে আমাদের সরল হবে এটা এস স্কোয়ার প্লাস এটা 5x প্লাস 1 পেয়ে যাবা, আর এখানে এস স্কোয়ার এটা প্লাস এটা পেয়ে যাবা 3x প্লাস 1, ঠিক আছে? এই দেখো এর উৎপাদকে বিশ্লেষণ আমরা পেয়ে গেছি এটা। আর দেখো 6-এর 2 নম্বরটা আমাদের এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমাদের আছে a⁶ মাইনাস 18a³ প্লাস 125। তো দেখো আমরা প্রথমে একটু ব্যালেন্স করবো, a⁶ মাইনাস দেখো এখানে এটা আমরা প্লাস 27a³ আর মাইনাস 45a³, দেখো তো এটা তোমরা বিয়োগ করো এটাই ফিরে পাবা, ঠিক আছে? প্লাস 125, এইভাবে তোমাদের কিন্তু এটাকে মাইনাস 18কে এভাবে লিখতে হবে, প্লাস 27 আর মাইনাস 45 দিয়ে ভেঙে নেবা। এখন এটাকে a⁶ রাখলাম, এখানে প্লাস 27a³ এটা রেখে দিলাম, প্লাস 125 এখানে রেখে দিলাম, আর মাইনাস 45a³ এটা শেষের দিকে রাখলাম। এবার দেখো আমরা এটা a³ b³ c³ এভাবে তৈরি করব। তাহলে এখানে এটা এ স্কোয়ার তার কিউব, ঠিক আছে? এ স্কোয়ারের হোল কিউব করে দিলাম, তাকে এটা ভাঙলে এটা পাবা
প্লাস আর এটা 3a দিয়ে তার হোল কিউব করলাম, আর এটা 5-এর কিউব, ঠিক আছে। এটা a কিউব, এটা b কিউব, এটা c কিউব, আর এটা মাইনাস 3abc হয়। 3a বলতে দেখো এটা, b বলতে 3a, আর c বলতে 5। দেখো এটা গুণ করানো, এটাই পাওয়া ফিরে। ওকে, তাহলে আমরা এই যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এটা তৈরি করলাম। এই সূত্রটা আমরা ফেলে দেবো। এখন তোমার এই সূত্রটা জানতে হবে। সূত্রটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি, দেখো সূত্রটা কি আছে। সূত্রটা আছে a স্কোয়ার প্লাস, সরি a স্কোয়ার না, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এর সূত্রটা তোমাদের জানতে হবে, a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, আচ্ছা মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এই যে সূত্র, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। চলো, এটা a, এটা b, এটাকে c ধরে আমরা প্রথমে কি লিখব, a প্লাস b প্লাস c, দেখো তারপরে a স্কোয়ার, এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই যে b লিখলাম, b স্কোয়ার প্লাস c স্কোয়ার, c স্কোয়ার মাইনাস ab, b বলতে হয়েছে এটা, মাইনাস ab bc, b বলতে 3, c বলতে 5, আর c হচ্ছে 5, আর a হচ্ছে আমাদের a স্কোয়ার। এই যে দেখো, এটা সরল করে নাও, প্লাস তাই a স্কোয়ার প্লাস 3a প্লাস 5, আর এখানে এটা a টু দি পাওয়ার 4 পেয়ে যাবা, প্লাস এটা 9a স্কোয়ার পাবা, এটা তো 25, এখানে পেয়ে যাবা 3a কিউব মাইনাস এটা পেয়ে যাবা 15a, এখানে মাইনাস 5a স্কোয়ার, a স্কোয়ার প্লাস 3a প্লাস 5। চলো এখানে যেহেতু যোগ বিয়োগ করো, দেখো আগে আমরা a টু দি পাওয়ার 4 লিখলাম, আর এই যে কিউবটা তারপর লিখছি মাইনাস 3a কিউব, আর এটার সঙ্গে এটা দেখো যোগ বিয়োগ করতে পারবা, এটা প্লাস এটা 4a স্কোয়ার, আর এই যে মাইনাস 15a লিখে দেবো, মাইনাস 15a, আর থেকে গেলো আমাদের শেষে 25, আমরা এখানে বসিয়ে দেবো 25। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে, এই যে এর উৎপাদক বিশ্লেষণ আমরা করে নিয়েছি, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, 7-এর 1 এবং 2 এই যে দুটো উপপাদ্য আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমাদের 7-এর 1-এর উপপাদ্যের জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 168 পাতার স্কুল 2, সেখানে দেখবা 7-এর অথবাটা আছে, আর 7-এর 2-এর অথবা 2টা এখানে 7-এর 2 আছে। তো 7-এর 2-এর যে উপপাদ্যটা আছে তোমাদের দেখো, তোমাদের যেতে হবে, দেখো ওই একই পেজ, একই স্কুলে যেতে হবে, পেজ 168 স্কুল 2, সেখানে দেখবা 7-এর, ঠিক আছে। একদম দুটো উপপাদ্য, ভালো দুটো উপপাদ্য আছে, আগের ক্লাসে আমাদের করা হয়ে গেছে, তোমরা আগের ক্লাসে যাও, আগের ক্লাস থেকে তোমরা বুঝে নাও। যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখছো তারপর তোমরা দেখেছো ক্লাসগুলো, যারা নতুন আছো, যারা দেখোনি, তোমরা গিয়ে প্রথম ক্লাসগুলো গিয়ে তোমরা কিন্তু অঙ্কগুলো দেখো, সব অঙ্ক বুঝতে পারবা। যদি কোনো জায়গায় অসুবিধা হয়, তোমরা যে ক্লাসগুলো না খুঁজে পাও, তোমরা যে পাচ্ছ না অঙ্কগুলো, তাহলে তোমরা কমেন্টে জানাবা, আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো কী করে তোমরা ক্লাসগুলোতে যাবা। চলো আমরা পরের অঙ্কগুলোতে চলে যাই। এবার দেখো 8-এর প্রশ্নটা আমাদের এখানে বলেছে PQRS একটি বর্গক্ষেত্র এবং PQ, QR, RS ও SP এর মধ্যবিন্দু যথাক্রমে ABCD, PB ও RA পরস্পরকে Y বিন্দুতে এবং PC ও RD পরস্পরকে X বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে বলেছে PXRY একটি রম্বস। আচ্ছা, প্রথমে আমাদের একটা বর্গক্ষেত্র আছে PQRS, চলো আমরা বর্গক্ষেত্রটা এঁকে নিই। তা আমরা আগে বর্গক্ষেত্র তৈরি করছি। এই যে দেখো আমাদের একটা বর্গক্ষেত্র, আচ্ছা নাম দিয়ে দিব আমরা P, নাম দিলাম Q, এখানে আমরা R নাম দিয়ে দিলাম, এখানে S। তাহলে PQRS আমাদের বর্গক্ষেত্র তৈরি হয়ে গেছে। এবার PQQR, এই যে দেখো, এই যে PQ বাহুর মধ্যবিন্দু A বলেছে, এই যে QR এই বাহুর মধ্যবিন্দু আমাদের B, আর এখানে এই যে SR, তাহলে SR বাহুর মধ্যবিন্দু আমরা C বলে দিয়েছে এগুলো প্রশ্নে, আর এখানে এই যে PS এই বাহুর মধ্যবিন্দু বলেছে আমাদের D। ওকে, এভাবে প্রশ্ন কিন্তু বলে দিয়েছে। আর এখানে কি বলেছে, এবার দেখো এই যে PB আর RA, এই যে দেখো এই যে PB, আমরা PB যোগ করতে হবে, প্রশ্ন যেভাবে বলেছে সেভাবে কাজ করো, ছবি তৈরি হবে। তো আমরা এই যে PB আর বলেছে RA, এই যে RA যোগ করি, তো আমরা এই যে RA যোগ করে নেব।
এই যে দেখো পিবি আর আর এ আমাদের কোথায় ছেদ করেছে, ওয়াই বিন্দুতে বলেছে, তাহলে এটা ওয়াই নাম হবে, এটা ওয়াই বিন্দু। পিবি আর আর এ ছেদ করেছে পরস্পরকে ওয়াই বিন্দুতে। এবার বলেছে পিসি ও আরডি, তাহলে পিসি, এই যে দেখো আমাদের পিসি, চলো পিসি যোগ করি। এই যে পিসি আর বলেছে এখানে আরডি, আরডি কোথায়, এই যে আমাদের আর আর এই যে ডি, তাহলে আরডি যোগ করবো, আমরা আরডি যোগ করবো, এই যে আরডি। তো এরা আবার দেখো পিসি আর আরডি কোথায় ছেদ করেছে, এই যে এখানে এক্স বিন্দুতে, পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, এই যে দেখো পি এক্স আর ওয়াই, এই যে দেখতে পাচ্ছ চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা আমাদের রম্বস দেখাতে হবে, পি এক্স আর ওয়াই, ঠিক আছে। আচ্ছা চলো আমরা রম্বস দেখাবো, কোনো অসুবিধা নাই। তো রম্বস দেখানোর জন্য আমরা প্রথমে কর্ণগুলো টেনে নিচ্ছি। দেখো কর্ণ আমরা এই যে পি আর আর ওয়াই কর্ণ আমরা টেনে নিব, কর্ণগুলো আমাদের দরকার পড়বে। আমরা এখানে পি আর, এই যে পি আর আর এই যে আমাদের এক্স ওয়াই, কর্ণ, রম্বসের কর্ণ। এখন রম্বস নাই, এখন চতুর্ভুজ বলবো, রম্বস দেখাবো। তাহলে আমরা এই যে পি এক্স আর ওয়াই যে চতুর্ভুজটা এখন আছে, এই চতুর্ভুজের দুটি কর্ণ আমরা টেনে নিলাম। এবার আমরা কী নেব, এবার আমরা দেখো প্রথমে এই যে পি বি আর ডি যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটাকে সামুদ্রিক প্রমাণ দেখাবো। দেখো পি বি আর ডি আমরা লিখব পি বি আর ডি, ঠিক আছে। এই যে পি বি আর ডি এই চতুর্ভুজে দেখো তো আমরা কি কি পাচ্ছি, আমরা এই চতুর্ভুজ থেকে বলতে পারবো। দেখো এই যে ডিপি আর এই যে আরবি, এটা কিন্তু কী হবে, এরা সমান হবে। দেখো এটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের বাহুগুলো তো সমান হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহু সমান এবং মধ্যবিন্দু আছে, তাহলে মধ্যবিন্দু যে অর্ধেক অংশটা এই যে ডিপি আর এদিকে আরবি বলে, এরা তো সমান হবে, সমান হবে এবং সমান্তরাল হবে। বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান্তরাল, আর মধ্যবিন্দু হওয়ার জন্য যে ডিপি আর আরবি কী হবে, সমান হবে, সমান এবং সমান্তরাল পেয়ে যাব। তো চলো আমরা এখানে লিখব এই যে পি বি আর ডি চতুর্ভুজের আমরা কি পেয়ে যাচ্ছি দেখো তো, আমরা পেয়ে যাব ডিপি সমান বলতে পারবো ডিপি সমান আরবি এবং আমরা বলতে পারবো এই যে দেখো ডিপি সমান্তরাল আরবি, সমান এবং সমান্তরাল পাওয়া যাচ্ছে। যেহেতু এটা বর্গক্ষেত্র আছে, পি কিউ আর এস একটি বর্গক্ষেত্র বলে সমানও পাবো এবং সমান্তরাল পাবো, যেহেতু মধ্যবিন্দু আছে। আচ্ছা তাহলে আমরা দেখো তো কোনো চতুর্ভুজের এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল হলে সেই চতুর্ভুজটা কী হয়ে যায়, সামান্তরিক হয়ে যায়। তাহলে এখানে পি বি আর ডি একটি সামান্তরিক, আমরা সামান্তরিক পেয়ে গেলাম। আচ্ছা যখন সামুদ্রিক হয়ে গেল, তো সামুদ্রিকের দেখো তো আমরা এই যে পিবি আর ডি এর যে বিপরীত বাহুগুলো আছে, পিবি আর এই যে আছে ডিআর, এই দুটো বাহু কী হবে, সমান হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অতএব দিয়ে এই যে আমরা বলবো পিবি সমান হবে কার সঙ্গে, ডিআরের সঙ্গে, পিবি সমান ডিআর এবং পিবি সমান্তরাল ডিআর, তাই তো। যেহেতু আমাদের সামুদ্রিক হয়ে গেছে, সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, তাহলে এরাও কিন্তু সমান এবং সমান্তরাল হয়ে গেল। আচ্ছা একে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার আমরা চলে যাব এবার অন্য একটা চতুর্ভুজ, দেখো তো পি এ আর সি আর একটা চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজটাকে আমরা সামুদ্রিক দেখাবো। তা লিখবো এখানে পি এ আর সি চতুর্ভুজের এই চতুর্ভুজে দেখো তো এখানে আমরা এই যে পি এ সমান সি আর বলতে পারবো, যেহেতু বর্গক্ষেত্র, তাই না। মধ্যবিন্দুগুলোর যে অর্ধেক অংশটা, এখানকার অর্ধেক অংশটা সমান হবে, তাহলে এখানে আমরা দেখাতে পারবো পি এ সমান সি আর। ওকে, যে পি কিউ সমান এস আর, তাহলে আমরা পি এ সমান সি আর বলতে পারবো, যেহেতু এগুলো এ বি সিগুলো কি মধ্যবিন্দু আছে এবং সমান হবে আর সমান্তরাল হবে, কারণ বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে এই অংশগুলো কী হবে, সমান্তরাল হয়ে যাবে। এবং পি এ সমান্তরাল বলে দিতে পারবো সি আর। এখানেও আবার দেখো তো পি আর সি চতুর্ভুজের
একজোড়া বিপরীত বাহু কি হয়ে গেল সমান এবং সমান্তরাল, তাহলে চতুর্ভুজটাকে আমরা কি বলতে পারবো সামুদ্রিক। তাহলে অতএব PARC একটি সামুদ্রিক, একটি সামান্তরিক। ঠিক আছে, দেখো আমরা সামুদ্রিক দেখে দিলাম। তাহলে সামুদ্রিক হলে কি হয়, এই সামুদ্রিকের আবার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে। তাহলে এখানে এই যে PARCর যে সামুদ্রিকটার আমরা বলতে পারবো যে PC সমান সমান AR। তাহলে অতএব বলে দেব PC সমান্তরাল AR, এবং কি বলতে পারবো সমানও বলতে পারবো PC সমান সমান AR, কারণ সামুদ্রিকের বিপরীত বাহুগুলো কি হয়ে যায় সমান এবং সমান্তরাল। তাকে সমান্তরাল বলে দিলাম, আর সমান বললাম, কোনো ব্যাপার নয়। এটাকে আমরা 2 নং নাম দিয়ে দেবো। এবার আমরা এই যে 1 ও 2 থেকে আমরা কি বলে দেব, 1 ও 2 থেকে এই যে আমাদের চতুর্ভুজটা আছে, চলো আমরা বলতে পারবো 1 ও 2 থেকে দেখো চতুর্ভুজ PXRY এর এই চতুর্ভুজে দেখো তো আমরা দেখো এই যে এরা যেহেতু এখানে দেখো এর সঙ্গে এ সমান্তরাল, এই যে DR আর PB সমান্তরাল বলেছিলাম। তাহলে এখানে আমরা দেখো এই যে RX, ঠিক আছে, দেখো তো এখানে আমরা এই যে RX আর এইদিকে এই যে PY এরা সমান্তরাল হবে। এই চতুর্ভুজের আমরা বলতে পারবো যে RX সমান্তরাল বলতে পারবো এই যে PY, তাই না, এই যে PY। যেহেতু আমাদের ছিল এই যে দেখো DR আর PB সমান্তরাল আমরা দেখিয়েছি, তাহলে আমরা এখান থেকে এই যে RX সমান্তরাল PY বলে দেবো, একই তো সরলরেখা। তাহলে RX সমান্তরাল কী হয়ে যাবে PY হয়ে যাবে। ওকে, এবং এদিকে দেখো এই যে PC সমান্তরাল আমরা AR দেখালাম, তাহলে আমরা এখান থেকে এই যে PX সমান্তরাল এই যে আমরা RY, ঠিক আছে, এটা বলতে পারবো। তাহলে এখান থেকে PX সমান্তরাল RY বলতে পারবো। তাহলে একটা চতুর্ভুজে দেখো তো PXRY চতুর্ভুজের আমরা বিপরীত বাহুগুলো সমান্তরাল দেখাতে পারলাম। কোনো চতুর্ভুজে বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয়ে যায়, দুই জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় পরস্পর, তাহলে সেই চতুর্ভুজটাকে আমরা কিন্তু সামুদ্রিক বলতে পারবো। তাহলে অতএব PXRY এই যে চতুর্ভুজটা আমাদের কী হয়ে যাবে সামুদ্রিক। PXRY একটি সামান্তরিক। ঠিক আছে, দেখো আমাদের রম্বস দেখাতে বলেছে, প্রথমে আমরা সামুদ্রিক দেখালাম। যদি সামুদ্রিক বলতো তো দেখো এই অবধি আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে, তখন প্রমাণিত বলে দিতাম। কিন্তু এখন কি করতে হবে, এই সামুদ্রিকটাকে আমাদের এখন রম্বস দেখাতে হবে। তো সামুদ্রিকের রম্বস দেখাতে পারবো সহজে। সামুদ্রিকের যে কোনো একজোড়া সন্নিহিত বাহু যদি আমরা সমান দেখাতে পারি, তাহলে সামুদ্রিকটা কী হবে রম্বস হয়ে যাবে। দেখো তো সন্নিহিত বাহু যদি RY, এই যে RY RX, এই যে সামুদ্রিকটার সন্নিহিত বাহু RY RX, এই জোড়া বাহু জোড়া যদি সন্নিহিত বাহু জোড়া দেখো পরস্পর সন্নিহিত বাহু আছে, তাই না, তো এদেরকে যদি আমরা সমান দেখাই এই যে RY RX, তখনই আমরা কি বলতে পারবো এই যে সামুদ্রিকটা PXRY যে সামুদ্রিকটা পেলাম এটাকে রম্বস বলে দেবো। তাহলে এখন আমাদের উদ্দেশ্য RX আর RY সমান দেখানো। তো দেখো আমরা কীভাবে সমান দেখাচ্ছি, তার জন্য আমরা দুটো ত্রিভুজ তুলব, এই ত্রিভুজটা। দেখো এখানে যে ছেদ করেছে কর্ণ দুটি আমরা নাম দিয়ে দিলাম, নাম দিয়ে দেবো কি আমরা ও নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে এই ত্রিভুজটার নাম আমরা বলবো এই যে ROX, আর এই ত্রিভুজটা ROY। এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। চলো আমরা নিব ত্রিভুজ ROX ও ত্রিভুজ ROY এর দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে দুটো ত্রিভুজ থেকে 3টে শর্ত সমান দেখাতে হবে। 1 নম্বর OR সাধারণ বাহু, এই যে OR বাহুটা দুটো ত্রিভুজেরই বাহু, তার জন্য OR কি বলবো সাধারণ বাহু। ওকে, 1 নম্বর শর্ত আমরা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে বাহু। 2 নম্বরের সমান আমরা বলতে পারবো, দেখো এই যে দেখো এই কোণটা আমরা সমান বলতে পারবো, যেহেতু দেখো তো এই যে ORটা, তাই না, এই যে OR বা আরও সমদ্বিখণ্ড আছে এই কোণটা, মানে X আর Y কোণের কিন্তু কি সমদ্বিখণ্ডক, মানে একটা কর্ণ, যেটা আমরা বলি যে PR কর্ণটা এই কোণটাকে, তাই না, সামুদ্রিকের কর্ণ এই কোণটা কী করবে সমান দুভাগে ভাগ করে দেবে।
তাহলে আমরা এই যে এই কোণটা সমান সমান এই কোণটা, এটাকে নাম দেবো আমরা এক্স আর ও, আর এটা আমরা বলবো ওয়াই আর ও। তাহলে এখানে কোণ সমান হবে এক্স, ভালো করে লিখি, এক্স আর ও, ঠিক আছে, এক্স আর ও সমান সমান এটা বলে দেবো আমরা ওয়াই আর ও, ওয়াই আর ও, এই যে দুটো কোণ সমান। কারণটা বলে দেবো, কারণটা যেহেতু এই যে পি আর কর্ণ, পি আর কর্ণ কমা এই যে কোণ, কোণটার নাম দেবো এক্স, এক্স আর ওয়াই এর কি সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক, ঠিক আছে। এই জন্য আমরা এই দুটো কোণকে সমান বলতে পারবো। আচ্ছা 2 নম্বর গেল, এবার আমরা 3 নম্বর সমান দেখাবো। দেখো তো 3 নম্বর আমরা কি সমান দেখাতে পারবো, এই দুটো ত্রিভুজ থেকে আমাদের সমান দেখাতে হবে। তাহলে দেখো এই যে আমাদের যে কর্ণটা আছে, এই যে সামুদ্রিক হয়ে গেছে, সামুদ্রিকের কর্ণদ্বয় কী করবে, পরস্পর সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানে ও এক্স আর ও ওয়াইটা, তাই না, এই যে আর এক্স কর্ণটা সমদ্বিখণ্ডিত করেছে, ও এক্স আর ও ওয়াই কী হবে, সমান হবে। এই ত্রিভুজের ও এক্স বাহুটা এই ত্রিভুজের ও ওয়াই বাহুটা সমান হবে, যেহেতু সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমরা বলবো ও এক্স সমান সমান ও ওয়াই, কী বলে দেবো, কারণটা যেহেতু সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে, পরস্পর সমদ্বিখণ্ডিত করে, বাস এই কারণটা বলে দিলাম। তাহলে দেখো দুটো ত্রিভুজ থেকে আমরা 3টা শর্ত সমান দেখিয়ে দিয়েছি। এখন এই দুটো ত্রিভুজকে সর্বসম বলে দেবো। চলো আমরা এখানে বলি, এখানে আমরা চলে আসলাম। তাহলে অতএব আমরা বলে দেবো ত্রিভুজ আর ও এক্স, ঠিক আছে, সর্বসম, এই যে সর্বসম চিহ্ন, ত্রিভুজ আর ও ওয়াই, এই দুটো ত্রিভুজ সর্বসম। এখন সর্বসম ত্রিভুজের কি হয়, সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহুগুলো সমান হবে। এই যে আর এক্স আর ওয়াই অনুরূপ বাহু, তা আমরা সমান বলে দেবো। দেখো আর এক্স সমান সমান আর ওয়াই, এটা তো দরকার যে সামুদ্রিকের এক জোড়া সন্নিহিত বাহু সমান দেখাতে হবে। দেখো আমরা দেখিয়ে দিতে পারলাম, এই যে আর এক্স আর ওয়াই আমরা দুটো বাহু সমান, সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু সমান হয়, ব্যাস। তাহলে এবার আমরা বলবো যে কোনো সামুদ্রিকের এক জোড়া সন্নিহিত বাহু সমান হলে সেই সামুদ্রিকটা রম্বস হবে। তাহলে আমরা বলবো যেহেতু কোনো সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহু সমান, তাই না, এই যে দেখো কোনো সামুদ্রিকের এক জোড়া সন্নিহিত বাহু সমান, তাহলে অতএব দিয়ে বলে দাও এই যে পি এক্স আর ওয়াই যে সামুদ্রিকটা কি একটা রম্বস, অতএব পি এক্স আর ওয়াই একটি কি পেয়ে গেলাম, একটি রম্বস। দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল, আমরা লিখে দেবো প্রুভড, ঠিক আছে। এইভাবে প্রমাণটা করতে হবে। এবার দেখো 9-এর 1-এর প্রশ্নটা, আমাদের এখানে 3টি বিন্দু দেওয়া আছে, এ বিন্দু আছে 4,3 আর বি বিন্দুর আছে -1, ওয়াই আর সি বিন্দুর আছে 3,4। এই 3টি বিন্দু যথাক্রমে একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, যেখানে কোণ এ 90 ডিগ্রি। তাহলে ওয়াইয়ের মানটা আমাদের বের করতে বলেছে, ওয়াইটা আছে, ওয়াইয়ের মান কত হবে, সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু বলেছে, এই যে দেখো আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে এ কোণটা আমাদের 90 ডিগ্রি বলেছে, তাহলে এখানে আমাদের এ নাম হবে, আর আমরা এখানে এ বি সি বলে দিতে পারবো। তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ যখন আমাদের শীর্ষবিন্দু হয়েছে, তাহলে আমাদের কি হবে, একটা অতিভুজ বাহু আছে, এটা ভূমি আর লম্ব, তো আমরা 3টা বাহু বের করব আর সমকোণী ত্রিভুজের ধর্মটা কাজে লাগাবো। চলো প্রথমে আমরা এ বি, এই যে বিসি আর এসি আমরা বাহুগুলো বের করে নিই। তাহলে আমরা দেখো এ বি বের করব, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, ঠিক আছে, এই যে এ বি। তাহলে এখানে আমরা যেটা বের করি √ওভার দিয়ে, এই যে এক্সের পার্টের বিয়োগফল তার বর্গ, এক্সের পার্টের বিয়োগ, এটা বিয়োগ হবে কিন্তু -1 আছে বলে প্লাস হয়ে যাবে, তার হোল স্কোয়ার প্লাস, আর ওয়াইয়ের পার্টের বিয়োগ মানে 3 - ওয়াই, এই যে ওয়াইগুলির বিয়োগফলের বর্গ। আচ্ছা চলো আমরা সরলটা করে নিই।
এটা এখানে 5-এর স্কোয়ার পেয়ে যাবা। আর এখানে a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র করে নাও, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, 5-এর স্কোয়ার 25, এটা 9, এটা 6y, এটা ওয়াই স্কোয়ার। আচ্ছা ওয়াইটা একটু ভালো করে লিখি, প্লাস ওয়াই স্কোয়ার। এটা যোগ বিয়োগ করে নাও। আচ্ছা ওয়াই স্কোয়ারটা আগে লিখে দেবো, ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস আর 25 আর 9 যোগ করে নাও, এটা পেয়ে যাবা 34। আচ্ছা এবি পেয়ে গেলাম। এবার চলে যাবো আমরা বিসি। তাহলে বি আর সি এর মধ্যে দূরত্ব দেখো, তো এখানে আমাদের হবে -1 -3, -1 -3 তার হোল স্কোয়ার, আর ওয়াই -4 তার হোল স্কোয়ার। এখানে হবে -4 হোল স্কোয়ার, আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হবে 16, ঠিক আছে, মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে যায়, 4 স্কোয়ার 16, ওয়াই স্কোয়ার এটা 8, এই যে 4 2 8, 8y, আর 4-এর স্কোয়ার কত হবে 16। আচ্ছা আগে ওয়াই স্কোয়ারটা লিখি, -8y, আর 16 যোগ করে আমরা পেয়ে যাবো 32। এবার আমরা এসি বের করে নিই, এই যে এসি বাহুটা, এসি 3টা বাহু বের করতে হবে। তাহলে এসি আমাদের কত হবে, রুট ওভার দেখো 4 - 3 তার হোল স্কোয়ার প্লাস 3 - 4 তার হোল স্কোয়ার। আচ্ছা এটা আমরা পেয়ে যাবো 1 তার স্কোয়ার, এটা পেয়ে যাবো -1 তার স্কোয়ার, এখানে 1 এখানে 1, তো এটা আমরা √2 পেয়ে গেলাম। দেখো এবার আমরা বলবো যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাহলে কী হবে, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার বাই লম্ব স্কোয়ার। তো এখানে আমরা দেখো অতিভুজ বলতে দেখো তো এখানে এই যে বিসি বাহু, তাহলে এই অতিভুজ স্কোয়ার বিসি স্কোয়ার সমান সমান এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব এসি বলে দিলাম। এই যে দেখো, চলো মানগুলো বসিয়ে দাও। তার মান যদি বসায় দেখো তো, বিসির মান কত, এই যে বিসি আমাদের √ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 32 তার হোল স্কোয়ার সমান সমান এবির মান এই যে আছে √ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 34 দিয়ে তার হোল স্কোয়ার, আর এসির মান কত আছে √2 তার হোল স্কোয়ার। এবার এখান থেকে সরল করে আমাদের ওয়াইয়ের মানটা বের করে নিতে হবে। চলো আমরা সরল করি। আচ্ছা স্কোয়ারের জন্য √টা উঠে যাবে, বা তো এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 32, এখানে আমাদের √2 উঠবে, ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 34, আর এখানে 2 হয়ে যাবে। ওকে, বা তাহলে এখানে আমাদের -8y, আচ্ছা ওয়াইগুলো বাদিকে নিয়ে আসি, এটা প্লাস 6y হয়ে যাবে। আচ্ছা 34 আর দিয়ে এটা হয়ে যাবে আমাদের 36, আর এটা এদিকে -32 হয়ে যাবে। বা এটা আমরা দেখো তো মাইনাস এটা 2y পেয়ে যাবো বিয়োগ করে, আর এখানে এটা কত হবে, এটা আমাদের 4 দাঁড়াবে, তাই না? এই যে দেখো তো এটা আমরা 4 পেয়ে যাবো। তাহলে আমরা এই যে 2 দিয়ে 4, তা মাইনাসটা ওদিকে চলে যাবে, ওয়াইয়ের মানটা কত পেলাম -2, ঠিক আছে। এই যে দেখো ওয়াইয়ের মান -2, এটা আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমাদের ওয়াই মানটা বের করে নিতে হবে। এবার 9-এর 2 নম্বর দেখো, তো আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নে চলে এসেছি, তো চলো আমরা 9-এর 2 নম্বরটা করি। তো এখানে দেখো আমাদের 3টা বিন্দু দেওয়া আছে, একটা আলফা বিটা, একটা আছে m-n, m+n, আরেকটা বিন্দু আছে m+n, m-n। এই যে 3টা বিন্দু দেওয়া আছে, 3টা বিন্দু আমাদের বলে দিয়েছে যে এই আলফা বিটা বিন্দুটি এই দুটি বিন্দু থেকে সমদূরবর্তী, মানে এর মধ্যে একবার দূরত্ব যা হবে আর এর মধ্যে যা দূরত্ব হবে, দূরত্বটা কী হবে, সমান হবে। তখন আমাদের কী বের করতে বলেছে, আলফা বিটার মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। চলো সম্পর্ক বেরিয়ে আসবে। তা আমরা প্রথমে কী করব, এই 3টি বিন্দুকে আমরা এ বি সি ধরে নিচ্ছি, ঠিক আছে। তা আমরা লিখব ধরি আমরা এ সমান সমান, এটাকে এ বিন্দু নিয়ে নিলাম, আর এখানে আমরা এ নাম দিয়ে দিচ্ছি যে এ বিন্দু এটা, আচ্ছা কমা এটাকে আমরা বি বিন্দু নাম দিয়ে দিলাম, কমা এই বিন্দুটাকে সি নাম দিয়ে দিলাম। তাহলে এখন দেখো আমরা এই বিন্দুর দূরত্ব বলতে এ বি বের করবো, এ বি দূরত্ব, আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বলতে আমরা এ সি বের করবো। তা প্রথমে আমরা এ বি বের করে নিই, এ বি। তো দেখো
তা দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করার যে সূত্রটা রুট ওভার, সেটা আমরা কী করবো দেখো, এটা থেকে এটা বিয়োগ, তো এটা থেকে এটা বিয়োগগুলো হবে, আবার এটা থেকে এটা বিয়োগগুলো হবে, তো আমরা এটা থেকে এটা বিয়োগগুলো সুবিধা হবে। তো আমরা দেখাবো, দেখো m মাইনাস n মাইনাস আলফা, ঠিক আছে, এই যে এক্সের পার্টি বিয়োগফল তার বর্গ প্লাস, আর এটা আছে দেখো m প্লাস n মাইনাস বিটা, ঠিক আছে, এই যে এক্স ওয়াই, এই ওয়াই থেকে ওয়াই বিয়োগ, এক্স থেকে এক্স বিয়োগ আর ওয়াই থেকে ওয়াই বিয়োগ তার বর্গ, এভাবে হয় দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। তো চলো আমরা এখানে কী করব, আমরা এটাই রেখে দিলাম, এখন আমরা কিছু করছি না। এ বি এর মধ্যে দেখো এই যে এই বিন্দুর মধ্যে দূরত্ব বের করলাম, এই যে এবার আমরা বের করব এ এবং সি, ঠিক আছে, কারণ একবার এর সঙ্গে দূরত্ব বলেছিল এবং এর সঙ্গে এর দূরত্ব, যা দূরত্ব হবে সমান বের হবে। তাহলে এখন আমরা এ আর সি বিন্দুর মধ্যে দূরত্ব বের করব এবং এ সি, দেখো তাহলে রুট ওভার, দেখো আমরা কী করব, এই যে m প্লাস n, এই এক্সের সঙ্গে এই যে এক্সের বিয়োগ, এটা এক্সের পার্ট মাইনাস আলফা তার বর্গ প্লাস, আর এখানে m মাইনাস n মাইনাস কী হবে মাইনাস বিটা, এই যে ওয়াই বিটা আছে, তাহলে এখানে মাইনাস বিটা তার বর্গ। ওকে, এই যে আমাদের রুট ওভার আছে এটা। তাহলে এখানে আমাদের বলে দিয়েছে যেহেতু এ বি সমান সমান এসি সমদূরবর্তী বলেছে, এই যে এই বিন্দুটা এই বিন্দু থেকে সমদূরবর্তী, তার জন্য আমাদের এ বি সমান সমান এসি হবে। আচ্ছা, এদের বর্গ করে নাও, বা এ বি তার স্কোয়ার আর এসি তার স্কোয়ার। ওকে, তাহলে এবার বর্গ করলে পর কী হবে দেখো তো, বর্গের মান কী হবে, এই যে রুট ওভারটা উঠে যাবে, তার রুট ওভারগুলো আমরা কিন্তু বাদ দিয়ে দেবো। তো অতএব এখানে আমরা লিখব m মাইনাস n আছে, তারপরে মাইনাস আলফা আছে, মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস m প্লাস n মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান সমান, এবার এটা দেখো এখানে আমাদের রুট ওভারটা উঠে যাবে, তাহলে m প্লাস n মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস, আর এটা m মাইনাস n মাইনাস বিটা তার হোল স্কোয়ার। ওকে, এবার দেখো তো আমরা এটাকে এ এবং বি ধরে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র আমরা ভেঙে নেব। তাহলে লিখবো আমরা এ যে এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে m মাইনাস n, বি হচ্ছে আলফা, এই যে দেখো 2ab প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে আলফা প্লাস বি স্কোয়ার। ওকে, এবার এর সূত্রটা এখানে এটাকে বি ধরে আমরা এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আবার ফেলবো, প্লাস বসিয়ে দিলাম এ স্কোয়ার মাইনাস 2a বি, এই যে 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, চলে এসো এইদিকে, একইভাবে এখানে সূত্রগুলো বসিয়ে দেবো আমরা। আচ্ছা, তাহলে এটা আমরা দেখো তো, এটা এ প্লাস n এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এই যে বি স্কোয়ার। এবার এই সূত্রটা আমরা এখানে করি, প্লাস এ স্কোয়ার মাইনাস 2a আর বি হচ্ছে আমাদের বিটা প্লাস বিটা স্কোয়ার। ওকে, আমরা এই যে সূত্র প্রত্যেকটা জায়গায় সূত্র আমরা ফেলে দিলাম। এখন দেখো তো আমাদের যেগুলো মিলবে সেগুলো কেটে দাও। আমরা এই দেখতে পাচ্ছি এখানে, এই যে দেখো m মাইনাস n তার হোল স্কোয়ার এখানেও আছে, ঠিক আছে, উভয় দিকে সমান, তাহলে এটার সঙ্গে এটা তোমরা কেটে দিতে পারবা। আর m প্লাস n তার হোল স্কোয়ার, এই যে এটা দেখো এটার সঙ্গে এটা কেটে যাবে। আর কি কাটছে, এই যে আলফা স্কোয়ার, এদিকে আলফা স্কোয়ার কেটে দাও, আর বিটা স্কোয়ার, যে বিটা স্কোয়ার আর বিটা স্কোয়ার কেটে দাও। তো আমাদের এখানে থেকে গেল এই যে এটা, এখানে যে গুণ করে নাও, এটা মাইনাস এই যে 2 আলফা আছে, তা 2 আলফা m, এটা প্লাস হয়ে যাবে 2 আলফা n, এটা গুণ করে দিলাম, আর এখানেও গুণ করে দাও, এটা হবে দেখো তো মাইনাস 2 বিটা m আর মাইনাস 2 বিটা n, এখানে গুণ করে দিলাম। এবার এখানেও দেখো দুটো আছে, এই দুটো গুণ করে নাও, এটা হয়ে যাবে এদের সমান সমান দিয়ে দেবো, এটা হবে আমাদের মাইনাস 2 আলফা m মাইনাস 2 আলফা n। চলো এখানে এবার গুণটা করি, এই জায়গায় এটা হবে মাইনাস 2 বিটা m প্লাস হয়ে যাবে এটা 2 বিটা n, দেখো গুণ করে দিলাম। আবার দেখো তো কিছু মিলছে, আমাদের কেটে যাবে, দেখো এটার সঙ্গে এটা দেখো মিলে গেছে, তাহলে এর সঙ্গে এটা কেটে দাও, আর 2 আলফা n আর এই যে 2 আলফা, এটা প্লাস এটা কাটছে না,
আর কি কাটছে দেখো তো, -2βm, ঠিক আছে, একই জিনিস কাটবে। এই যে এখানে দেখো -2βm, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, একই জিনিস কাটাবা, সমান সমানে একই জিনিস কাটবে। আর কিন্তু কিছু কাটছে না। তাহলে আমরা দেখো, আমরা এখানে লিখে নেব, এই যে দেখো, এই যে এটা আর এই যে এটা কিন্তু মিলছে, কিন্তু আমাদের প্লাস মাইনাস আছে। তাহলে একদিকে নিয়ে আসে কি হবে দেখো তো, এটা আমাদের দেখো একদিকে প্লাস হয়ে যাবে, +2αn প্লাস, এখানেও +2αn, তাহলে আমাদের হয়ে যাবে 4αn হয়ে যাবে, এই দুটো যোগ করে, আর সমান সমান এদিকে দেখো, এদিকে আছে +2βn, আর এই যে -2βn ওইদিকে গিয়ে আমাদের কত যাবে, 2 যোগ করে 4, তো আমরা যোগ করে আমরা পেয়ে যাবো 4βn। ওকে, দেখো 4 কেটে দাও, আর এখানে n আর n কেটে দাও, তাহলে আমরা পেয়ে গেলাম, বা আলফা সমান বিটা পেয়ে গেলাম। ঠিক আছে, দেখো আলফা বিটার মধ্যে সম্পর্ক চেয়েছিল, তাহলে এটাই আমাদের কিন্তু নির্ণয় সম্পর্ক। তাহলে লিখে দেবো এটি হলো আলফা ও বিটা এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে, তো এটাই আমাদের অ্যান্সার। তা এই ছিল আমাদের আজকের ক্লাসের সব অঙ্কগুলো। দেখো সম্পূর্ণ অঙ্কগুলো করে দিয়েছি ভালো করে, কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না। তো আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে, খুব ভালো ভালো অঙ্কগুলো আছে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা ভালো করে দেখো, একবার ছাড়া দুবারে ভিডিওটা দেখো, তোমরা কিন্তু সব অঙ্ক বুঝতে পারবা। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্টে জানাবা, কমেন্টে ওই অঙ্কের নাম্বারটা মেনশন করবা, যে অঙ্কটা সমস্যা হবে অঙ্কের নাম্বারটা মেনশন করে তোমরা কমেন্ট করবা, তখন আমি বুঝতে পারবো কোন অঙ্কগুলো সমস্যা হচ্ছে। সেই অঙ্কগুলো পরের ক্লাসে তোমাদের আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। তাহলে তোমরা সবাই ভালো থাকবো এবং আমার ক্লাসগুলো মন দিয়ে দেখো, ভিডিওগুলোতে লাইক করো এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থাকো।